এভারেজ স্কোর কিন্তু এখানে যাচ্ছে 33.97। ওকে, কাট অফ কিন্তু আমাদের চলে যাবে 50+। তো কিভাবে আমাদের ডব্লিউবিতে একটা সিট তোমরা কনফার্ম করবে? ওয়েলকাম টু সিবিটি একাডেমি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, লেডি কনস্টেবল 2022 সালের এক্সামে কিন্তু আমাদের কি প্রশ্নপত্রটি এসেছিল সেটা কিন্তু আজ আমরা ডিটেলস ভাবে অ্যানালাইসিস করে নেব, এবং আগামী দিনে আমাদের পিআরবি বোর্ড থেকে কিন্তু ডব্লিউবিপি জন্য কি ধরনের কোয়েশ্চেন্স কিন্তু সেট করতে চলেছে সেইটা কিন্তু আমরা আজকে কিন্তু ডিটেলস অ্যানালাইসিসের মাধ্যমে দেখে নেব কি হতে চলেছে। তো চলো, অবশ্যই আর কথা না বাড়িয়ে কিন্তু আমরা প্রথম কোয়েশ্চেন আনসার দিয়ে শুরু করব। অবশ্যই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে তোমরা দেখবে। ক্লাসটি কিন্তু অত্যন্ত দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমার বন্ধুদের কাছে ক্লাসটি কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন আনসার দিয়ে। ফার্স্ট নাম্বার আমাদের কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে, যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নামটা কি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর আমাদের কোনটি? তাড়াতাড়ি বলে ফেলো সঠিক উত্তর। এ বি সি ডি এর মধ্যে আমাদের কোনটি আনসার হবে? ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। দেখো সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ, কিন্তু ট্রপোস্ফিয়ার আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এই ট্রপোস্ফিয়ারের আরেকটা নাম জেনে রাখবে, এটাকে কিন্তু আমাদের ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারকে আমাদের কিন্তু ক্ষুব্ধ মণ্ডল বা অশান্ত মণ্ডল কিন্তু বলা হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 2 তে। দেখো কি বলা হচ্ছে, শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থান পূরণ করুন। দেখো কি বলা হচ্ছে, এম এম এর পরে দেখো এন কিন্তু একটু পরেই আছে, তো এটা এক ঘর ছেড়ে আমরা করবো। দেখো এটা +1 করে দিলাম। ঠিক আছে, এন এর পর দেখো পি আছে, এন এর পর দেখো 2 ঘর পি। ওকে, তারপর দেখো আবার এক ঘর ছেড়ে আমরা করে দেবো পি কিউ আর এস, তাহলে এখানটায় কি হবে? +3 মানে এস। ওকে, তার মানে দেখো ই এর পর এখানে কি আছে? ই এর পর এফ জি এইচ আই, মানে 4 ঘর ছেড়ে কিন্তু এখানে আছে। আই এর পর তারপর দেখো ওটা আমাদের কত নম্বর ঘরে আছে? আই জে কে এল এম এন ও, মানে 6 ঘর পরে কিন্তু ও আছে। দেন তাহলে এখান থেকে দেখো 2 করে করে বাড়ছে, তাহলে এখান থেকে +8 ঘর করে দাও। দেখো ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, মানে এখানে হয়ে যাবে ডব্লিউ। তাহলে আমাদের কি হয়ে গেল? এস আর ডব্লিউ হয়ে গেল। দেখো দেখো এখানে কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে এখানে অপশন নাম্বার কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার আমরা কিন্তু 3 দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি বলা হচ্ছে, না কোন দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে কি না সমান চিহ্নের উভয় পক্ষের মান কিন্তু সমান হবে? কোন দুটো চিহ্ন স্থান পরিবর্তন করতে হবে? দেখো এই কোয়েশ্চেন গুলো কিন্তু করার জন্য সবার প্রথম বলে রাখি, এগুলো কিন্তু অপশন টেস্টের মাধ্যমে করতে হয়। চলো কোয়েশ্চেন নাম্বার আমরা অপশন ফার্স্ট নিয়ে এটা আমরা কাজ করবো। দেখো প্লাস আর ভাগটাকে কিন্তু আমরা সাইন চেঞ্জ করবো। ওকে, তাহলে 2 ইন্টু দেখো 10। ওকে, ভাগের জায়গায় তাহলে আমরা যোগ বসাবো, তাহলে +3। আবার দেখো এখানে ভাগের জায়গায় যোগ বসিয়ে দিলাম +20। আর এখানে দেখো প্লাসের জায়গায় কি হবে? না ভাগ হবে, তো ভাজিত 4 ভাজিত 5 -1। এটা ইজিক্যাল টু আমাদের কত করতে হবে? না 23 কিন্তু আমাদের ভাজাতে হবে, 23। ওকে, তো তাহলে করো এটা 2 ইন্টু দেখো 10 প্লাস দেখো 3 প্লাস এখানে ধরো 5 ভাজিত 5, মানে এখানে ডাইরেক্ট করে দাও একবারে, মানে আমাদের হয়ে যাবে 1। আর দেখো -1 আছে, তাহলে +1 -1 করে দাও। তাহলে দেখো 10 দুগুণে 20 +3 সমান কিন্তু দেখো 23। অপশন নাম্বার ফার্স্ট অপশনে কিন্তু আমাদের এটা কিন্তু বুঝে গেল। ক্লিয়ার? চলো তাহলে অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এর কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার আমাদের 4। কি বলছে, না একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে কত হয়? একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে হয় কত? না 63। ভাগশেষ থাকে। ক্লিয়ার? এটা কিন্তু ভাগশেষ, এটা কিন্তু রিমেইন্স থাকে। ওকে, বলা হচ্ছে যে সংখ্যাটিকে 29 মানে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের অঙ্কটা দেখে মনে হয় খুবই বড়, কিন্তু বলে দিচ্ছি শর্টকাট ট্রিক্স কি। এটা কি বলছে, এটা ধরো এটা জানো, এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, আর লাস্ট এটা ভাগশেষ। এখানে এখানে আমাদের ভাগশেষ থাকে, তো ভাগশেষ দেখো 63 বলে দিচ্ছে। এবার বলছে যে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করতে হবে যাতে আমাদের ভাগশেষ ও আমাদের সেম, মানে কত ভাগশেষ থাকবে, এই যে ভাগশেষটা কত থাকবে। ওকে, দেখো সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তো কোনো কিছু করার দরকার নেই, যে ভাগশেষটা থাকবে সেটাকে ডাইরেক্ট 29 দিয়ে ভাগ করে দিবে। কি বললাম বোঝা গেল? তাহলে দেখো 29 দুগুণে কত হয়ে যাবে? 58 হয়ে যাবে, মানে হয়ে যাবে দেখো 5 কিন্তু পড়ে রয়ে যাবে, মানে সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলোর জন্য এইরকম কিন্তু প্রসেসে যেতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 5। কি বলা হচ্ছে, মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানীর নাম কি? দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার সি, আইজল কিন্তু মিজোরামের রাজধানী, কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যদি বলি ইম্ফল, এটা আমাদের কার রাজধানী? এটা কিন্তু আমাদের দেখো মণিপুর, মণির যে আমাদের দেশ আছে মণিপুরের কিন্তু রাজধানী ইম্ফল। ঠিক আছে, কোহিমা, কোহিমা আমাদের কার রাজধানী? একটু জেনে রাখো অবশ্যই, নাগাল্যান্ডের কিন্তু রাজধানী আমাদের কি? নাগাল্যান্ড,
নাগাল্যান্ডের রাজধানী কিন্তু আমাদের কোহিমা। আচ্ছা, এই ডিমাপুরটা কি? দেখো এই ডিমাপুরটা কিন্তু কারো রাজধানী নয়, কিন্তু এটা হচ্ছে যে নাগাল্যান্ডের প্রবেশদ্বার। কোথার প্রবেশদ্বার বললাম? এই যে নাগাল্যান্ড, এই নাগাল্যান্ডের কিন্তু প্রবেশদ্বার আমাদের কি না এই ডিমাপুর। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। দেখো কি বলা হচ্ছে না, এ হচ্ছে কার বাবা? না এ হলো সি এর বাবা। এ হলো দেখো সি এর কি না বাবা। তাহলে এখানে দেখো তীর চিহ্ন দিয়ে দাও, আর এটা বাবা যেহেতু বলেছে মানে মেল, তো মেলের ক্ষেত্রে আমরা কি করবো না ঘর করে দেবো। আচ্ছা, উপরে ছোট্ট করে বাবা লিখে দাও। এবার কি বলা হচ্ছে দেখো, ডি হচ্ছে যে দেখো বিয়ের পুত্র। বিয়ের পুত্র দেখো বলা হচ্ছে যে ডি। আচ্ছা, ডি তাহলে মেল, তো এখানেও করে দাও আমাদের চারকোনা রেক্ট্যাঙ্গুলার বক্স। দেখো তারপরে আমাদের কি বলা হচ্ছে যে ই হলো এ এর ভাই। ই কার ভাই? না ই হচ্ছে যে এ এর ভাই, ঠিক আছে। তাহলে দেখো ই হচ্ছে দেখো এ এর ভাই বলা হচ্ছে, তো এটাকেও রেক্ট্যাঙ্গুলার কার বক্স করে দাও, ঠিক আছে, এটা এ এর ভাই। এবার কি বলা হচ্ছে দেখো, সি হলো ডি এর বোন। সি কার বোন? সি হচ্ছে দেখো ডি এর এটার বোন। তাহলে দেখো সি যদি ডি এর বোন হয়, আর যদি বি এর পুত্র ডি হয়, তাহলে দেখো বি তাহলে নিশ্চয়ই আমাদের এ স্ত্রী হবে। ক্লিয়ার? বি তাহলে কার স্ত্রী হলো? এ স্ত্রী হলো। এবার আমাদের দেখো প্রশ্ন করা হয়েছে যে বি ই এর কে হয়? বি ই এর কে হবে? দেখো বি তাহলে আমাদের ই এর কিন্তু হয়ে যাবে কে না বৌদি। দেখো এখানে বৌদি কি কোথাও আছে? বৌদি কিন্তু নাই, তাহলে সঠিক উত্তর আমাদের ভাতৃবধূ কিন্তু কারেক্ট আনসার। ভাতৃবধূ মিন্স ভাইয়ের বউ কিন্তু আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন গুলো করতে কত সময় লাগছে? একদম কিন্তু অল্প টাইমে হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা আমাদের এক্সামে কিন্তু করে করে বেরিয়ে যাবো, ঠিক আছে। লেডি কনস্টেবলের কিন্তু এই এক্সাম গুলো আমাদের এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আমাদের এসেছিল, তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আমাদের 2022 এর প্রশ্নপত্র কিন্তু আমরা অ্যানালাইসিস করছি। চলো কোয়েশ্চেন নাম্বার 7টা কিন্তু আমরা দেখে নেব। দেখো কি বলা হচ্ছে না, বিবি, তারপরে কি একটা ড্যাশ দেওয়া হয়েছে, তারপরে এ এ, তারপরে একটা ড্যাশ, তারপরে বিসি, তারপরে একটা ড্যাশ, তারপরে এবিবি, তারপরে ড্যাশ এবি, এইভাবে একটা সিরিজ দেওয়া হয়েছে। তো চলো এটাকে আমরা কিভাবে করব, ঠিক আছে। এভাবে দেখো আমাদের কি বলা হচ্ছে না, দেখো বি বি এর পরে কি হবে? বি বি এর পরে কি হবে? এখানে দেখো বি এর পরে এখন সি আছে, দেন তারপরে আমাদের এ আছে, তো সবার ফার্স্ট কিন্তু আমাদের কিন্তু এখানে সি বসে যাবে, ঠিক আছে। দেখো সি দুটো অপশনে আছে, সি বি এ, দেখো এইভাবে সি বি এ, আচ্ছা পরপর তিনটা কিন্তু এক আছে, তো এখানে সি বি এ পরপর কিন্তু করে দাও। তাহলে দেখো সিরিজটা কি হচ্ছে, বিবিসি ডবল এ, আবার দেখো বিবিসি ডবল এ, তারপর দেখো আবার এখানে বিবি, তাহলে এখানে সি হবে, তারপর ডবল এ হবে, আবার দেখো তাহলে এখানে বিবি হবে, মানে লাস্ট আমাদের কি ডিজিটটা আছে না সি আর বি হচ্ছে। তাহলে দেখো সি বি কোনটায় আছে? দেখো এটাই কিন্তু লাস্টে সি বি আছে, তার মানে অপশন নাম্বার দেখো আমাদের কিন্তু সি হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু এইগুলোকে এইভাবে শর্ট প্রসেসে কিন্তু আমাদের দিকে এক্সামে করতে হবে, মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলা হচ্ছে যে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুসে তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? আচ্ছা, এক্ষেত্রে তোমরা এখানে সঠিক উত্তর দেখো অপশন নাম্বার সি হয়ে যাবে ব্রাঙ্কাইটিস। কিন্তু অপশন নাম্বার সি করেই যদি আমরা চলে যাই একদম হবে না, আমাদের গুলো বাকিগুলো কিন্তু জেনে রাখতে হবে এগুলো কি জিনিস, ঠিক আছে। কেননা তোমরা যদি ব্রাঙ্কাইটিস হয়তো পড়ে চলে গেলো, নেক্সট ধরো আমাদের যে এক্সাম আসবে, তো এক্সামে তো আর শুধুমাত্র এই কোয়েশ্চেনটাই আসবে না, ধরো সেখানে মেনিনজাইটিস দিয়ে আমাদের কিছু কোয়েশ্চেন দিয়ে দিল, তো সেক্ষেত্রে আমরা করতে পারবো না। এক্ষেত্রে বলে রাখি যে সবগুলো কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন। তো মেনিনজাইটিস এটা কিন্তু কি না, এটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের রোগ কি না মেনিনজাইটিস। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে আমাদের অপশন গুলো দিয়েছে মেনিনজাইটিস, কলেরা, ফ্যালেঞ্জাইটিস, এইগুলো হচ্ছে যে অবশ্যই মনে রাখবে যে পিআরবি এই অপশন গুলো দিয়েছে মানে এই বছর যদি আমাদের ব্রাঙ্কাইটিস আমাদের যদি মানে ফুসফুসের যদি এই রোগটা হয়, এর পরের বছর কিন্তু আমাদের এক্সামে মেনিনজাইটিস থেকে এরকম অ্যাপ্রোচের কিন্তু কোশ্চেন আসতে পারে। তো আমাদের সব রকমের কিন্তু অপশন গুলোকে টেস্ট করে করে যেতে হবে, ওকে। তো যেইভাবে তোমাদের কিন্তু আমি ক্লাসটা করাচ্ছি সেই রকম ভাবে তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটা করতে থাকো। বারবার বলছি ধৈর্য সহকারে করো, তোমাদের করাচ্ছি মানে নিশ্চয়ই কিছু কারণ আছে, সেই জন্যই কিন্তু আমি প্রতিটা কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে করে ডিপ ভাবে এগিয়ে যাচ্ছি, ওকে। তো দেখো এখানে আমাদের সঠিক উত্তর ব্রাঙ্কাইটিসের রোগ কিন্তু আমাদের কি না, আমাদের যে ফুসফুসে ধোঁয়া প্রবেশ করলে কোন রোগটা হয়? ব্রাঙ্কাইটিস। আচ্ছা, মেনিনজাইটিস এটা কি? এটা হচ্ছে মস্তিষ্কের রোগ কিন্তু মেনিনজাইটিস, ক্লিয়ার। আচ্ছা, কলেরা, কলেরা এই রোগটা কোথায় হয়? কলেরা রোগটা কিন্তু আমাদের হয় কোথায় না অন্ত্রে, ক্ষুদ্রান্তে কিন্তু আমাদের কলেরা রোগটা হয়, ঠিক আছে। ফ্যালেঞ্জাইটিস এটা অতটা ঠিক ইম্পর্টেন্ট না, তোমাদের এটা না জানলেও চলবে। চলো নেক্সট কোয়েশ্চেনে এটা চলে যাবো, আমরা চলে যাবো। এগুলো কিন্তু সিজিএল এর এই ধরনের যে কোয়েশ্চেন গুলো এগুলো সিজিএল সে, ঠিক আছে। তো ফ্যালেঞ্জাইটিসটা অতটা জানার তোমাদের প্রয়োজন নেই, এই তিনটে মেইনলি কিন্তু আমাদের জেনে রাখতে হবে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। কি বলা হচ্ছে না, কোন সংকেত অনুযায়ী, দেখো 123 মানে কি? আচ্ছা, আমাদের পড়ারই দরকার নেই, এগুলো এত বলে দিয়েছে। দেখো আমাদের শুধু কোয়েশ্চেনটা দেখে নাও যে কোন সংখ্যা ব্রাইট, ব্রাইটটা আমাদের কোন সংখ্যা সংকেত হবে। দেখো ব্রাইট আমাদের কি আছে, ফার্স্টে দেখো আছে ব্রাইট লিটল বয়, মানে আমাদের উত্তরটা এই 1 2 3 এর মধ্যে হবে। তো দেখো 1 2
3, ঠিক আছে। অপশন নাম্বার দেখো বি, তাহলে কোনো মতে 4 কিন্তু হবে না, এলিমিনেট করে দাও, কেটে দাও, ঠিক আছে। এবার দেখো ব্রাইট লিটল বয়, দ্বিতীয়টা কি আছে টল বিগ বয়। দেখো এখানে বয় আর এখানে বয় সমান, মানে আমাদের দেখো এখানে 1 4 5, এখানে দেখো 1 2 3 এর মধ্যে 1 1 কিন্তু মিলে গেল, মানে একও কিন্তু আমাদের আনসার হবে না। দেন দেখো এখানে কি বলছে বিউটিফুল লিটল ফ্লাওয়ার, এখানে তাহলে দেখো লিটল আছে আর এখানে দেখো লিটল আছে, তাহলে এই দুটোর কোন দুটো ডিজিট সমান, দেখো এখানে 3 সমান আর এখানে দেখো 3 সমান, তাহলে 3ও কিন্তু আমাদের লিটলের জন্য কেটে গেল। ওকে, তো অপশন নাম্বার দেখো 2 পড়ে আছে, এই দুইটাই কিন্তু আমাদের হয়ে যাবে দেখো ব্রাইটের কিন্তু মানে, ব্রাইটের সংকেতটা কি, অপশন নাম্বার দেখো আমাদের 2 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। চলো বোঝা গেল। পরবর্তী তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের 10। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 কি বলা হচ্ছে দেখো, স্রোতের প্রতিকূলে একটি নৌকা কত না 45 মিনিটে 12 কিমি যায়। 45 মিনিটে আমাদের কতটা যাচ্ছে দেখো, 45 মিনিটে কিন্তু আমাদের যাচ্ছে 12 কিলোমিটার। এবার দেখো তাহলে 60 মিনিটে কত যায়, 60 মিনিটে দেখো যাবে তাহলে 12 বাই 45 ইন্টু 60, তো 15 দিয়ে কেটে দাও, 4 15 60, 3 15 45, 3 4 12, মানে দেখো আমাদের 4 4 16 কিলোমিটার কিন্তু স্রোতের এটা প্রতিকূলে গতিবেগটা 1 ঘন্টায়। ওকে, এবার দেখো কি বলা হচ্ছে যে স্থির জলে নৌকার গতিবেগ কত না 30 কিলোমিটার পার হাওয়ার। স্থির জলে নৌকার গতিবেগ কত না 30 কিলোমিটার পার হাওয়ার, এটা কার, এটা ডি নৌকার গতিবেগ। এবার দেখো বলা হচ্ছে যে নদীর স্রোতের বেগ কত। আচ্ছা, নৌকার গতিবেগ দেখো 30, স্রোতের প্রতিকূলে বেগ কত 16, মানে অ্যাকচুয়াল যে আমাদের নদীর বেগ সেটা কি আমাদের নৌকার বেগটাকে কিন্তু কমিয়ে রেখেছে। কতটা কমিয়ে রেখেছে না, যেটা কমিয়ে রেখেছে সেটা হলো 30 - 16, নৌকার অ্যাকচুয়াল স্পিড থেকে যেটা কমিয়েছে সেটা কত, তাহলে 14 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এখানে আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। কত হয়ে যাবে না 14 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। এটা তোমাদের বুঝাচ্ছি বলে কিন্তু আমার এতটা সময় লাগছে, আমি কিন্তু এটাকে ফার্স্ট অ্যাপ্রোচে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে করে দিতাম, ঠিক আছে। কতক্ষণ লাগতো আমার, এটা বলছি আমার এটা করতে মিনিমাম 2 থেকে 3 সেকেন্ড সময় লাগতো। কিভাবে দেখো এখানে আমাদের নৌকোর বেগ দিয়ে দিচ্ছে 30, তো আমি ধরে নিতাম 30 এখানে, আর আমাদের দেখো 45 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে, মানে 60 মিনিটে আমাদের যাবে 16 কিলোমিটার, তো 30 - 16 দেখো কিন্তু আমাদের 14 কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু এক্সামে করে দিতাম 14। এটা পেন পেপারে লাগেই না, এই ধরনের কোয়েশ্চেন্স গুলোর জন্য কিন্তু পেন পেপার লাগে না। তোমাদের যেটা বলে রাখছি, তোমরা কিন্তু প্রতিদিন আমার এই ক্লাসগুলো কিন্তু দেখতে থাকো, তোমরা দেখবে একদিন মুখে মুখে অঙ্ক করবে, আমি তোমাদের কিন্তু ড্যাম শিওর দিয়ে বলছি, ঠিক আছে। প্রতিদিন ক্লাসগুলো কিন্তু আমার অবশ্যই দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের কি 11। দেখো কি বলা হচ্ছে না, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে না 18% লাভ হতো। আচ্ছা, ধরো টিভিটার ক্রয় মূল্য 100 টাকা, ওকে, 10% দেখো ক্ষতিতে বিক্রি করছে, আচ্ছা এপাশে 90 করে দাও, তারপর দেখো 18% লাভে বিক্রি করছে, মানে এপাশে 118 করে দাও। এই দুটো ডিফারেন্স কি, এই দুটো 118 আর 90 ডিফারেন্স কত, দেখো 28 ডিফারেন্স। এই 28 ডিফারেন্সটাই কত বলে দেওয়া হয়েছে দেখো 5,600, এটাই বলে দেওয়া হয়েছে যে দুটোর মধ্যে ডিফারেন্স যদি আমাদের 5,600 হয়, তাহলে 1 সমান কত, তাহলে 1 সমান দেখো 5,600/28 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য যদি আমরা মেন বার করতে যাই, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো, 1 সমান যদি 100 আমাদের এটা হয়, তাহলে 100 সমান কত, দেখো 28 দিয়ে কেটে দাও, 28 দুগুণে 56, মানে সমান কত হয়ে গেল দেখো 200, আর এখানে 100 মানে 20,000 হয়ে গেল। এবার দেখো বলা হচ্ছে কি না, দ্রব্যটাকে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে। ওকে, তো দ্রব্যটা দেখো অ্যাকচুয়ালি আমাদের ক্রয় মূল্য কত 20,000, 20% লাভ করে দাও, মানে 120/100 যদি আমরা করে দিই, এখানে 0000 কেটে দাও, তো 12 দুগুণে দেখো 24, 000 24,000 টাকা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার ডি এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারা গেছে। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 12। দেখো আচ্ছা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দাও, আর তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাও, আর অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী নেক্সট কোনো ভিডিও কিন্তু তোমরা সবার আগে কিন্তু চ্যানেলে পেয়ে যাও। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 12। তার আগে বলে রাখি, এটা হচ্ছে যে আমাদের দেখো সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ, তো তোমরা কি করবে না, দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে, ওখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে, এরকম দেখো ক্লাস যেমন আমাদের আপডেট করা হয় ওখানে, তো তার সঙ্গে সঙ্গে প্রতিটা ক্লাসের দেখো এরকম কিন্তু ফ্রি পিডিএফ কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়, তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো ক্লাস যদি অবশ্যই তোমরা না দেখো, কিন্তু তোমরা টেলিগ্রাম পড়ে, টেলিগ্রামের যে গ্রুপে এরকম কিন্তু ফ্রি পিডিএফ কিন্তু পড়েও কিন্তু তোমরা অবশ্যই প্রস্তুত হয়ে যেতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, আমাদের দেখো 12 নম্বর কোয়েশ্চেন কি বলা হচ্ছে না, 4x - 3y = 2x + 3y = 1:3 হলে x = y এর মান কত। খুব বড় অঙ্ক? অবশ্যই নয়, এটা একদম জাস্ট আমাদের 4 থেকে 5 সেকেন্ডের অঙ্ক একটা। 2x দেখো -3y বাই কি করে দাও 2x + 3y,
করে দিলাম। তো এখানে দেখো আমাদের অনুপাত কত বলা আছে 1:3 মানে 1/3 কোথাও। এবারে কোনাকুনি কি করবো দেখো আমরা গুণ করে দেবো। দেখো তাহলে 4 3 দেখো আমাদের 12x মাইনাস 3 3 9x ইজ ইকুয়াল টু 2x প্লাস তাহলে আমাদের কত হয়ে গেল 3y। ক্লিয়ার? তাহলে দেখো 12 থেকে 2 মাইনাস করে দাও, এর পাশে আমাদের যদি চলে আসে বা এখান দিয়ে করে দেবো দেখো 10x ইজ ইকুয়াল টু আমাদের দেখো 9x টা আমাদের যদি এর পাশে চলে যায় তাহলে দেখো 9 10 11 12। ক্লিয়ার? বা দেখো আমাদের যদি কাটাকাটি করে দেই তাহলে x, আচ্ছা এখানে আমাদের y হতো। ওকে, তো x ইজ টু y ইজ ইকুয়াল টু দেখো আমাদের হয়ে যাবে কিন্তু 6:5 কারেক্ট आंसर। কত সেকেন্ড লাগলো? এই অঙ্কটা আমি বলে করছি তাই জন্য হয়তো 5 থেকে 10 সেকেন্ডের এক্সট্রা লাগছে। এই অঙ্কটা না বলে করলে হয়তো আমি আমার হাতে স্পিড অনুযায়ী করলে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কটাকে কিন্তু আমি নামিয়ে দিতাম। ঠিক আছে, তো অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে আমাদের কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার 13। দেখো কি বলা হচ্ছে, fill in the blanks with appropriate word। কি বলা হচ্ছে, ড্যাশ একটা কি ড্যাশ দেওয়া আছে বোয়িং 747 একটা এরোপ্লেনের নাম বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ। কি বলছে, বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ। আচ্ছা এটা কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েটটা বসবে, এ বসবে, অ্যান বসবে, ওয়ান বসবে, দা বসবে। সঠিক উত্তরটা ঝটাস করে বলে ফেলো তাড়াতাড়ি, এগুলো দেখা মাত্রই উড়াতে হবে। ঠিক আছে, এক্সামে এগুলো দেখা মাত্র ভাবার কোনো সময় নেই। ঠিক আছে, তোমাদের অবশ্যই মনে রাখবে যে 60 মিনিট, এই 60 মিনিটে কিন্তু তোমাদের জীবনটা কিন্তু নির্ধারণ হবে। তো দেখা মাত্রই কিন্তু এইগুলোকে আমাদের সাথে সাথে করে ফেলতে হবে। ওকে, তো দেখো এটা সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ডি হবে। কেন ডি হবে, আচ্ছা এখানে আমি কিন্তু ডি লিখে দিলাম। দি বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ। কেন, দেখো পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলো কেবলমাত্র একটা আছে, ওকে কেবলমাত্র একটা আছে, সেগুলোর ক্ষেত্রে কি বসে না, দা বসে। যেমন কি না, দা সান, একটাই সূর্য, দা কি দা তাজমহল, দা তাজমহল। ওকে, একটাই আমাদের তাজমহল আছে। তেমন আমাদের কি হবে, দা বে অফ বেঙ্গল, কি না বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর আমাদের কি আছে, একটা আছে, দা বে অফ বেঙ্গল। তেমনই আমাদের কি হয়ে যাবে না, দা বোয়িং 747, এটা কিন্তু একটাই আমাদের উড়োজাহাজ আছে। ওকে, নেক্সট আমরা কোশ্চেনে চলে যাবো, কোশ্চেন নাম্বার আমাদের 14। দেখো কি বলেছে না, নবাব ওয়াজির আলী শাহ এটা কোন স্থানের নবাব ছিলেন। আমাদের সেই সেম আমাদের ডাব্লিউবিপি কিন্তু লেডি কনস্টেবল 2022 এ কিন্তু প্রতিটা কোশ্চেনেই কিন্তু আমাদের এসেছিল। ঠিক আছে, প্রতিটা কোশ্চেনের কিন্তু এগুলো আমাদের পিওয়াই কিউ। চলো এটা যে আমাদের সঠিক উত্তর, এটা সঠিক উত্তর দেখো অযোধ্যা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কি না, নবাব ছিলেন আমাদের কোথার, অযোধ্যার কিন্তু নবাব ছিলেন। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার আমাদের 15। কি বলছে দেখো, সোমপ্রকাশ, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন। সোমপ্রকাশ পত্রিকাটা কে সম্পাদনা করতেন, দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের 16 নাম্বার কোয়েশ্চেন। দেখো কি বলা হচ্ছে, আচ্ছা এত কিছু এগুলো এখানে বলে দিয়েছে, কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট 2 সেকেন্ডের মধ্যে অঙ্কটা, এটা এটা জিআই আছে, তো 2 সেকেন্ডের মধ্যে এটা আমরা কিভাবে উত্তর নামাবো। দেখো আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে নিচের কোনটি প্রাণী নয়, নিচের কোনটি প্রাণী নয়। এবার উপর থেকে হালকা করে যদি আমরা দেখো নিচে দেখে দেখে নামি, গরু মানে গাধা, চড়াই মানে গরু, গাধা মানে পাখা। দেখো গাধা মানে পাখা, গাধা মানে কি, গাধা মানে দেখো বলে দিয়েছে যে পাখা, তাহলে পাখাটা কি কোনো প্রাণী, অবশ্যই নয়। কোনটা মানে পাখা বলা হয়েছে, গাধা মানে, তো সঠিক উত্তর দেখো গাধা হয়ে যাবে। কিচ্ছু করার দরকার নেই, সেম নেক্সট তোমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 7 কি 17তে কি বলা হচ্ছে, যে 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। ওকে, একটা পাতা, একটা বইয়ের যদি 20টা পাতার একটা বই থাকে তার মধ্যে একটা পাতা কি মিসিং হয়ে গেছে। কি বলছে না, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195, হারিয়ে যাওয়া পাতাটির নম্বর কি। আচ্ছা তোমাদের বলে রাখি যে প্রথম থেকে এন তম সংখ্যার কি না যোগফলের একটা সূত্র আছে, সেটা সবাই অবশ্যই জানো যে n × n+1 বাই কিন্তু 2, n × n+1/2। তো দেখো এখানে 20টা পাতার বই বলেছে, 20 পাতার বই মানে কি আমাদের সূত্র হয়ে যাবে তাহলে 20 × n+1 মানে কি 21/2। এখানে কেটে দাও, দেখো 10 হয়ে যাবে, সমান হয়ে যাবে 210 পাতা, মানে বইটার পাতার সংখ্যা কত ছিল 210টা। তার মধ্যে দেখো একটা পাতা হারিয়ে গেছে, মানে একটা পাতা হারিয়ে যাওয়া মানে কি, প্রথম পাতাটা যদি 1 হয় দ্বিতীয় পাতাটা 2, মানে দুটো পাতার মধ্যে ডিফারেন্স 1 হবে, দুটো পাতার মধ্যে ডিফারেন্স দেখো 1 হবে, তাহলে 210 পাতার বই। দেখো আমাদের বাকি যে পেজগুলো তাদের সমষ্টি বলে দিচ্ছে 195, তাহলে বাকি কতটা রইলো, বাকি রইলো দেখো 15। 15কে আমরা কিভাবে একের ডিফারেন্সে লিখবো, দেখো 8 আর 7, 8 7 15, এটাকে কিন্তু আমরা একের ডিফারেন্সে, এই দেখো এইভাবে কিন্তু আমরা একের ডিফারেন্সে কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, মাত্র এটা 5 সেকেন্ডের অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 8। এইভাবে কিন্তু মিলিসেকেন্ডে কিন্তু অঙ্কের উত্তর কিন্তু বের করে করে চলে যেতে হবে, তাহলে আমাদের কিন্তু ডাব্লিউবিপি বা কিন্তু আমাদের কেপিতে একটা সিট কিন্তু নিতে
কেউ তোমাকে আটকাতে পারবে না। বারবার বলছি, প্রতিদিন কিন্তু আমার ক্লাসটা ফলো করো, তোমাকে WBPKP তে একটা সিট পাইয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার আমাদের কত, 18। কি বলা হচ্ছে না, গীত গোবিন্দ কে রচনা করেছে? গীত গোবিন্দের রচয়িতা কে? দেখো সঠিক উত্তর আমাদের জয়দেব কিন্তু আমাদের গীত গোবিন্দের রচয়িতা। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার আমাদের কত, 19। কি বলা হচ্ছে না, সোনার রাসায়নিক চিহ্ন কি? সোনার দেখো রাসায়নিক চিহ্ন যেটা AU কিন্তু আমাদের হয়ে যাবে সোনার রাসায়নিক চিহ্ন। আচ্ছা AG এইটা কি? AG এইটা হচ্ছে আমাদের রূপো। রূপোর রাসায়নিক চিহ্ন কি না AG। সঠিক উত্তর দেখো তাহলে অপশন নাম্বার বি, সোনার রাসায়নিক চিহ্ন কিন্তু AU হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 20। বলা হচ্ছে দেখো কোন সাংকেতিক ভাষায় মাইসোর, মাইসোরকে লেখা হয় এইভাবে। কিভাবে লিখছে? আচ্ছা এটাকে একটু করে দেখাই। MYSORE। কি লিখছে এটাকে? SYMERO। ওকে দেখো এইটাকে এইভাবে করছে, এইভাবে। ওকে এই এটা এখানে আছে, এটা এখানে আছে, এইভাবে করছে। তো তাহলে আমাদের দেখো মুম্বাই, MUMBAI। তাহলে দেখো এখানে আমাদের 3 নাম্বারটা ফার্স্টে আসবে, দ্বিতীয় যেটা আছে এখানে আমাদের এটা এখানে আসবে। ওকে এইভাবে হচ্ছে। দেখো তাহলে এখানে আইটা আমাদের এখানে আসবে, তো মানে আইটা যদি এখানে আসে আই, সেকেন্ড দেখো এ হয়ে যাবে, আর এটা আমাদের বিটা আমাদের এখানে চলে আসবে। তো এইভাবে দেখো MUMIAB। দেখো অপশন নাম্বার এ তে কিন্তু আমাদের কারেক্ট আনসার আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 21। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও আমাদের কি হচ্ছে। বলা হচ্ছে একটি ভাগ অঙ্কে, কি বলা হচ্ছে না, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ। আচ্ছা আমরা একটু ছোট্ট করে পাশে করে নিই। দেখো ভাগফল কি বলছে, এটা কি বলছে, আমাদের ভাগশেষ ধরো যদি আমাদের x হয়, তাহলে আমাদের ভাগফল কত বলছে? ভাগফল হচ্ছে ভাগশেষের 5 গুণ। ক্লিয়ার? এবার দেখো বলছে ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক কোনটা? ভাজক হচ্ছে আমাদের এটা। তাহলে ভাজক কি বলছে? ভাগশেষের, ভাগশেষ আমাদের 9, এটার হচ্ছে x এর কত 9 গুণ হবে, তাহলে দেখো 9x হয়ে যাবে। এবার দেখো বলছে যে ভাজক 135, ভাজক দেখো বলছে এই যে 9x, এই 9x কি বলছে না 135। তাহলে দেখো 9x যদি 135 হয়, তাহলে x এর মান কত হবে? দেখো 9 15 135, 15 হয়ে যাবে x এর মান। তাহলে দেখো আমাদের ভাজ্য কত হবে। এবার দেখো এটা এই যে 9x, এই 9x এর মান আমাদের কত বলা হয়েছে? এই 9x এর মান দেখো আমাদের বলা হচ্ছে কত? 135। আচ্ছা তাহলে x এর মান কত? 15 বেরোলো। তার মানে দেখো এই যে ভাগফল, ভাগফল আমাদের কত? দেখো 15 × 5 মানে 5 15 75। আর এখানে আমাদের ভাগশেষ দেখো x মানে হচ্ছে আমাদের 15। ওকে তো এবার দেখো এখান থেকে আমরা কি বার করব? এখান থেকে আমরা বের করে নেব যে আমাদের ভাজ্য, ভাজ্য সমান কি না ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। তো ভাজক মানে আমাদের কত? ভাজক হচ্ছে 135, ভাগফল আমাদের দেখো 75, প্লাস হচ্ছে যে আমাদের কত? প্লাস হচ্ছে যে 15। ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। দেখো 135 কে 75 দিয়ে যদি তোমরা গুণ করো, এখানে দেখো এসে যাবে 10,000 কত? 10,125, এটা কিন্তু এসে যাবে। প্লাস যদি তোমরা 15 করে দাও, 125 এর সাথে 15 করলে কি হবে না 10,140, এটা কিন্তু দেখো সঠিক উত্তর তোমাদের চলে আসবে। অপশন নাম্বার দেখো এ তে কিন্তু কারেক্ট আনসার আছে। এই যে গুণফলটা এটা কিন্তু তোমরা কোনটা সাইডে কিন্তু ছোট্ট করে করে নিও। চলো ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার আমাদের 22। দেখো কি বলা হচ্ছে না 60 জনের একটি বিভাগে, 60 জন, কত জনের বিভাগ? 60 জনের একটি বালিকার সংখ্যা কি বালকদের সংখ্যার দ্বিগুণ। আচ্ছা এখানে মেল করে দাও, এখানে ফিমেল করে দাও। দেখো বালকের সংখ্যা, এই বালিকার সংখ্যা কি বলেছে না বালকদের সংখ্যার দ্বিগুণ। তো বালকের সংখ্যা যদি x হয়, দেখো বালিকার সংখ্যা আমরা 2x করে দিলাম। এবার দেখো কি বলছে না মোট কত? 60 জন। তো x 2x প্লাস দেখো x সমান কত বলছে? 60, মানে 3x = 60, মানে x সমান কত হয়ে যাবে? দেখো x সমান হয়ে যাবে 20। এবার দেখো x এর মান আমাদের কত হয়ে গেল? 20 হয়ে গেল। তার মানে দেখো আমাদের এখানে ছেলে আর মেয়ে কত হয়ে যাবে? দেখো ছেলে আমাদের হয়ে যাবে দেখো 20, আর মেয়ে দেখো 2 × 20, 2 × 20। ওকে সমান দেখো এখানে মেয়ে হয়ে যাবে আমাদের কত? 40 জন। ক্লিয়ার? এবার দেখো কি বলা হচ্ছে না রামের স্থান উপরের দিক থেকে 17তম। এইভাবে যদি আমরা নিচের দিকে নামতে থাকি, রামের স্থান ধরো উপরের দিক থেকে, এখানে আমাদের কি আছে? এখানে আছে আমাদের রাম, তার স্থান কত না 17তম। ক্লিয়ার? এবার কি বলছে রামের আগে দেখো 9 জন কি আছে? বালিকা আছে। রামের আগে এখানে কতজন আছে? ধরো 9 জন এখানে কিন্তু বালিকা আছে, 9 জন বালিকা। ক্লিয়ার? 9 জন যদি বালিকা থাকে, তাহলে দেখো রাম যদি 17তম স্থানে থাকে, তাহলে রামের আগে মোট কতজন আছে ছেলে মেয়ে মিলে? ছেলে মেয়ে মিলে দেখো মোট কিন্তু এখানে মোট এই জায়গাটা কিন্তু 16 জন আছে। তো 16 জনের মধ্যে দেখো এই জন মানে 9 জন কিন্তু এখানে ফিমেল মানে বালিকা বলে দিয়েছে। তাহলে 9 জন যদি ফিমেল হয়, তাহলে ছেলে কজন আছে? মেল দেখো তাহলে 16 - 9, তাহলে দেখো আমাদের ফিমেল এই ছেলে আমাদের কতজন আছে? দেখো আমাদের তাহলে 7 জন কিন্তু এটা কি ছেলে আছে। তাহলে ছেলে দেখো এখানে কতজন? 7 জন হয়ে গেল। রামের আগে ছেলে কতজন হয়ে গেল না এখানে 7 জন ছেলে হয়ে গেল।
রামকে নিয়ে 8 জন ছেলে। এবার দেখো প্রশ্ন কি বলা হয়েছে, প্রশ্ন বলা হচ্ছে রামের পরে কতজন বালক আছে। দেখো মোট বালক কিন্তু আমাদের 20 জন, এখানে 7 জন আমাদের রামের আগে আছে, রামকে নিয়ে 8 জন, তাহলে এই পাশটা আমাদের নিচের দিকে কতজন আছে, দেখো 20 মাইনাস তাহলে আমাদের 7 আর রামকে নিয়ে যদি 8 করে দাও, তার মানে 20 মাইনাস 8 আমাদের কতজন না 12 জন কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। রামের পরে আমাদের কতজন আছে, তাহলে 12 জন আছে। ক্লিয়ার, বুঝাতে পারলাম সকলকে? খুব সুন্দর কিন্তু ছিল আমাদের এই কিন্তু জিআইটা। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 23। কি বলা হচ্ছে দেখো, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে এসেছিল। দেখো স্যার টমাস রো আমাদের কিন্তু যে এই জাহাঙ্গীর কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, জাহাঙ্গীরের সময় কিন্তু আমাদের মুঘল সম্রাটে কিন্তু ভারতে এসেছিল। আচ্ছা এটা কোন টাইম পিরিয়ডে এসেছিল, অবশ্যই কিন্তু মনে রেখে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1615 খ্রিস্টাব্দে, 1615 খ্রিস্টাব্দে কিন্তু এসেছিল, এটা এই টাইম পিরিয়ডে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, আমাদের কোয়েশ্চেন নাম্বার 24। কি বলা হচ্ছে, সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলো উইকেট সংগ্রহ করেছিল। আচ্ছা এটা আমাদের যেহেতু 2024-এ আমাদের 23-এর এক্সাম পেপার, তো সেখানে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, ঠিক আছে, এটা আমাদের না জানলেও চলবে, এটা কিন্তু আমাদের অনেক আগের কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে। তো এটা সঠিক উত্তর এমনি নর্মাল জেনে রাখো যে এটা 24টা কিন্তু উইকেট সংগ্রহ করেছিল, ঠিক আছে, এটা মুখস্থ রাখার কোনো রকম প্রয়োজন নেই, এটা জেনে রাখলে নর্মাল চলবে যে 24টা উইকেট তখনকার দিনে সংগ্রহ করেছিল। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো 25। কি বলছে, ক্যালসিয়াম এখানের সাথে যদি আমাদের রোমের সাথে সম্পর্ক হয়, তাহলে বেথেলেম আমাদের কার সাথে সম্পর্কিত হবে, কম্বোডিয়া, কাজাকিস্তান, ভ্যাটিকান সিটি না প্যালেস্টাইন। দেখো তোমাদের মনে হতে পারে কোয়েশ্চেন গুলো খুবই কঠিন, কিন্তু এই কোয়েশ্চেন গুলোই কিন্তু আমাদের লেডি কনস্টেবল 2024-এ আসা প্রশ্ন উত্তর, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা, এটার দেখো সঠিক উত্তর এটা কি হয়ে যাবে, সঠিক উত্তর দেখো এটা হয়ে যাবে কিন্তু আমাদের অপশন নাম্বার বি, দেখো প্যালেস্টাইন হয়ে যাবে। কেন, ক্যালসিয়াম এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের রোমের অংশ, ঠিক আছে, রোমের একটা কিন্তু জায়গা ক্যালসিয়াম, ঠিক আছে। তেমনই এই যে বেথেলেম, এই বেথেলেমটা কিন্তু আমাদের প্যালেস্টাইনের মধ্যে কিন্তু আমাদের কিন্তু বর্তমান, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের জিজাস, তো জিজাসের এটা হচ্ছে পবিত্র জন্মভূমি বলে কিন্তু এটাকে বলা হয় এই বেথেলেম শহরটাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 26। কি বলা হচ্ছে না, বর্ণ শ্রেণীটি দেখে উত্তর দিন। ওপরের শ্রেণীতে কতগুলো সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে, মানে সি এর পরে পি আছে কিন্তু আগে কি, আগে এ নেই, তার মানে অ্যাকচুয়াল ভাবে সিপি কিন্তু আগে এ থাকবে না। দেখো তাহলে সিপি কোথায় আছে, দেখো এখানে একটা সিপি হয়ে যাবে, দেখো এ এখানে নাই, তারপর দেখো সিপি এখানে হচ্ছে কিন্তু আগে এ আছে, মানে এটা হবে না, মানে এটা কেটে দাও। তারপর দেখো সিপি কোথায় হচ্ছে, দেখো এখানে একটা হচ্ছে সিপি, দেন তারপর দেখো আমাদের সিপি হচ্ছে কিন্তু এখানে এ আছে, হবে না। দেখো এখানে একটা আমাদের সিপি আছে, তারপর দেখো আমাদের এখানে এ আছে, তার জন্য এটা আমরা নিতে পারবো না। তারপর দেখো এখানে সিপি আছে কিন্তু সামনে দেখো এ আছে, তো এটাও আমাদের কিন্তু হবে না। দেন দেখো আমাদের এখানে সিপি আর কিন্তু কোথাও নেই, তো কোটা হলো, একটা হলো, দুটো হলো, এন্ড আমাদের কিন্তু তিনটা কিন্তু আমাদের কারেক্ট আনসার, সঠিক উত্তর অপশন নাম্বার এ কিন্তু হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, ক্লাসটিকে অতি তাড়াতাড়ি ঝটফট করে কিন্তু আমরা সারার চেষ্টা করব। চলো কি বলা হচ্ছে না, শূন্যস্থান দেখো পূরণ করতে বলা হচ্ছে। কি দেখো, আমরা ফার্স্ট ডিজিট গুলো দিয়ে আগে দেখো, দেখো সি তারপরে ই, সি এর পর দেখো এই পাশে আমাদের কত যাচ্ছে না +2, তারপর দেখো এর পর দেখো সি হচ্ছে মানে +2, এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে, দেখো জেড এর পর ওয়াই এর পর কি জেড, তারপরে এ, মানে এই সাইডে যাচ্ছে +2, তারপরে তার মানে আমাদের এখানে দেখো, এখানে যদি আমাদের ডব্লু হয়, ডব্লুর পর যদি আমাদের এই পাশে ওয়াই এর কাছে যেতে হয়, ডব্লুর পর কি হয় এক্স, তারপরে ওয়াই মানে +2, সেম আমাদের সিকোয়েন্সে যাবে। তো সবার যে ফার্স্ট ওয়ার্ড এটা কি হবে না ডব্লু হবে। তো দেখো এখানে সবাই, এখানে পি আছে, এ আছে, এ আছে, ডব্লু আছে, তো দেখো একটাই অপশনে কিন্তু ডব্লু আছে, বাকিগুলো চেক করার কোনো রকম প্রয়োজন নেই, অপশন কিন্তু এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এইভাবে কিন্তু আমরা এক্সামে কিন্তু আমরা এইভাবে টাইম সেভ করব, ঠিক আছে, টাইম কিন্তু আমাদের এইভাবে এক্সামে সেভ হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, আমাদের কোয়েশ্চেন নাম্বার 28। কি বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত বছর। দেখো সঠিক উত্তর অপশন নাম্বার বি, 65 কিন্তু কারেক্ট হয়ে যাবে। আচ্ছা যারা যারা 62 ভেবেছো ওটা বলে রাখি, এই যে 62 কিন্তু এটা হাইকোর্ট, ঠিক আছে, হাইকোর্টের কিন্তু বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা 62, এটা কিন্তু গুলিয়ে ফেললে অবশ্যই কিন্তু হবে না। 62 65-র মধ্যে কনফিউশনটা তোমরা কিভাবে ক্লিয়ার করবে না, 65 মানে বেশি মানে কি হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টটা বড়, তো এইভাবে কিন্তু মনে রাখবে, সুপ্রিম কোর্ট বড় তো সুপ্রিম কোর্টের বেশি 65, হাইকোর্ট ছোট তো হাইকোর্ট এর কম হবে 65 এর তুলনায় কম 62, তো 62 আর 65-র মধ্যে কিন্তু এইভাবে তোমরা কিন্তু মিসম্যাচ কিন্তু করবে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, 29 নাম্বার আমাদের কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলা হচ্ছে, আই রেস্ট
ড্যাশ ইওর প্রমিস। রেস্ট কি হয়, এখানে কিন্তু তোমরা দুটো অপশনের মধ্যে কনফিউজ হবে, রেস্ট অন হবে না আপন হবে। দেখো এটাকে নির্ভর করা বলা হচ্ছে যে আমাদের অন হবে না আপন হবে। অবশ্যই কিন্তু এটা আমাদের সঠিক উত্তর আপন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, ভুল করে কিন্তু এটা অন করে দিলে হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 30। কি বলা হচ্ছে না সিজিএস পদ্ধতিতে তাপের এককটা কি। সিজিএস পদ্ধতিতে আমাদের তাপের একক কি, দেখো সঠিক উত্তর আমাদের কিন্তু ক্যালোরি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা যদি বলা হয় যে এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে আমাদের তাপের একক কি, সঠিক উত্তর দেখো জুল কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। সিজিএস পদ্ধতিতে তাহলে কি হলো, সিজিএস পদ্ধতিতে ক্যালোরি হয়ে গেল, আর এসআই যখন ইউনিটে বলে দেবে তাপের একক তখন কিন্তু জুল হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার 31। কি বলছে দেখো, বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কোন অ্যাপ্রোপ্রিয়েটটা এখানে হবে, দা অর্কিড স্মেল ইজ অফেন্সিভ, কি হবে ড্যাশের জায়গায় কি হবে, টু উইথ বাই ফর। দেখো অফেন্সিভের পরে কিন্তু সবসময় টু হয়, অফেন্সিভ টু মি। ক্লিয়ার, অফেন্সিভের পরে তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার এ কিন্তু টু হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, দেখো কি বলা হচ্ছে, ম্যাথসের একটি আমাদের প্রবলেম দেওয়া হয়েছে কি না, কোনো ব্যবসায় 7,000 টাকা যদি মোট মূলধনের মধ্যে রাম এবং শ্যামের কি বলা হচ্ছে, আচ্ছা রাম শ্যাম আর যদু আছে, এখানে আমাদের রাম শ্যাম আর এখানে দেখো যদু আছে, তো লিখে নাও তোমরা রাম, আচ্ছা এটা শ্যাম আর এটাকে যদু করে দাও। ক্লিয়ার, এবার দেখো কি বলা হচ্ছে, রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি। আচ্ছা যদুকে করে দাও, তাই যদু আমাদের x টাকা পেয়েছে। ক্লিয়ার, তাহলে দেখো শ্যাম কত টাকা পেয়েছে, এখানে দেখো বলে দিয়েছে যে শ্যাম আমাদের যদুর থেকে 400 টাকা বেশি পেয়েছে, তো যদু যদি x টাকা পায়, শ্যাম দেখো x প্লাস 400 হয়ে যাবে। এবার দেখো আবার কি বলা হচ্ছে না, রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম যদি x প্লাস 400 হয় তাহলে রাম কত পাবে না, রাম পাবে x প্লাস 400 প্লাস 200 মানে x প্লাস 600 হয়ে যাবে কারেক্ট। এবার দেখো কটা এখানে এই তিনটাকে কিন্তু আমরা অ্যাড করে দেবো, তিনটা অ্যাডের কে টাকাটা দিয়েছে, এই 7,000 টাকাটা মোট। তো দেখো 3x প্লাস 6 মানে 1000 মানে 1000 এখানে যদি করি তো মোট সেই টাকাটা দেখো আমাদের কত না 7,000 টাকা। বা তাহলে আমাদের এখানে 3x যদি 1000 এখানে মাইনাস হয়ে যাবে মানে কত হয়ে যাবে দেখো 6000। ওকে 6000 হয়ে গেল। বা এখানে আমাদের বা x এর মানটা আমাদের দেখো কত হয়ে যাচ্ছে, x 2000, 2000 টাকা কিন্তু x এর মান হয়ে গেল। এবার দেখো তাহলে আমাদের যদু কত টাকা পাবে, যদু দেখো আমাদের পেয়ে যাবে 2000 টাকা। আচ্ছা তাহলে আমাদের শ্যাম কত টাকা পাবে, শ্যাম পাবে দেখো 2000 প্লাস 400 মানে 2400 টাকা। আচ্ছা তাহলে আমাদের রাম কত পাবে দেখো 2000 প্লাস 600 মানে 2600 টাকা। আচ্ছা এই যে আমাদের এগুলো করেছি এগুলোকে একটু হালকা করে একটু আমরা কিন্তু অন্য কালারে দেখো একটু ঘিরে দিচ্ছি, অবশ্যই নাহলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখো 2000, 2400 আর 2600, তো এই তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার আমরা কি করব, এই তিনটের আমরা করে দেবো কি অনুপাতে। তাহলে দেখো 2600:2400 কি না 2000। ওকে 0 0 কেটে দাও, 0 0 কাটলে দেখো এখানে কত হয়ে যাচ্ছে, তাহলে 13:2 দিয়ে কাটলে 12:10। তাহলে মোট কত হয়ে গেল দেখো, মোট আমাদের দেখো 13 12 10 মানে 10 20 30 35, মোট ইউনিট কত আমাদের 35 ইউনিট কিন্তু হয়ে যাচ্ছে। এবার নেক্সট আমাদের বলা হচ্ছে দেখো মোট 3500 টাকা লাভ করেছে, তাহলে রামের আমাদের লভ্যাংশটা কত। ওকে রাম মানে আমাদের কি এই ইউনিটটা জানতে চাইছে, দেখো মোট কত 3500, দেখো কত ইউনিটের মধ্যে 35 ইউনিটের মধ্যে দেখো রামের কত পার্সেন্টেজ আছে না 13 আছে, রামের আছে, তো 35 দিয়ে এখানে দেখো 35 100 কেটে যাবে সমান হয়ে যাবে দেখো 1300 কিন্তু আমাদের কারেক্ট আনসার। কত হয়ে গেল সঠিক উত্তর দেখো আমাদের অপশন নাম্বার কিন্তু অপশন নাম্বার আমাদের 1300 এ কিন্তু আমাদের দেখো কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? অপশন নাম্বার দেখো এ হয়ে গেল 32 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার। এগুলো তোমাদের দিকে ভেঙে ভেঙে বলছি কেননা অঙ্কগুলো কিন্তু বোঝার অঙ্ক আছে, ঠিক আছে, এগুলো কিন্তু চটপট করে যদি স্কিপ করে বেরিয়ে যাও তোমরা অঙ্কগুলো কিন্তু একটু বুঝতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 33। কি বলা হচ্ছে দেখে নাও, 33 কোয়েশ্চেন আমাদের বলা হচ্ছে না এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধেকাংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগটা কত ছিল। ঠিক আছে তাড়াতাড়ি করে ফেলো, এটা কত হয়ে যাবে, কি বুঝতে পারলে অঙ্কটা কিছু? 33 নাম্বার অঙ্কটা কি কেউ কিছু বুঝতে পারলে? কি বলা হচ্ছিল আরেকবার তোমাদের ভেঙে বলে দিচ্ছি যে 120 কিলোমিটার দূরত্ব কত না 20 ঘন্টায় অতিক্রম করছে, সে সম্পূর্ণ পথের অর্ধেকাংশ, অর্ধেকাংশ মানে কি 120 কিলোমিটারের যদি আমরা অর্ধেক করি মানে কত 60 কিলোমিটার, এই 60 কিলোমিটারটা কত 3/5 অংশ সময়ে অতিক্রম করে। তো দেখো 20 যে ঘন্টা তার যদি 3/5 অংশ করো দেখো 5 4 20 মানে 4 3 কিন্তু 12 ঘন্টা,
মানে 60 কিলোমিটার যাচ্ছে কত 12 ঘন্টায়, 12 আওয়ার। তো এবার দেখো কি বলছে না বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগটা কত ছিল। তাহলে 60 কিলোমিটার হয়ে গেছে, আর আমাদের বাকি কতটা, দেখো আমাদের আর বাকি আছে কত, বাকি আছে আমাদের আর কিন্তু 60 কিলোমিটার। তো সেখানে আর আমাদের টাইম কত পড়ে আছে, দেখো 12 ঘন্টা এখানে ফার্স্টেই চলে গেছে, আর আমাদের দেখো টাইম পড়ে আছে, তাহলে 20 ঘন্টার মধ্যে 12 ঘন্টা চলে গেলে আর টাইম আছে কিন্তু 8 ঘন্টা। তো 60 বাই যদি 8 করতে হয়, দেখো 4 দুগুণে 8, 4 15 60। তো দেখো 15/2 মানে 7.5 কিলোমিটার/ঘন্টা। বাকি অংশের ক্ষেত্রে তার স্পিডটা তাহলে কত হয়ে গেল না 7.5 কিলোমিটার/ঘন্টা। অপশন নাম্বার সিটা কিন্তু এখানে দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। বুঝাতে পেরেছি অঙ্কটা? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই আগামী দিনে কিন্তু এই টাইপসেরও কিন্তু অঙ্ক কিন্তু এক্সামে আমাদের আসতে পারে। চলো 34 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু আমরা দেখে নেব। কি বলছে, ABCDEFG 7 জন পূর্ব দিকে মুখ করে একটি বেঞ্চে বসে আছে। আচ্ছা, পূর্ব দিককে আমরা এইভাবে করে দাও তো, দেখো এইটাকে নর্থ করে দাও, এটাকে সাউথ করে দাও, এইভাবে ইস্ট করে দাও এদিকে, আর এইভাবে ওয়েস্ট করে দাও। তাহলে আমাদের দেখো পূর্ব দিকে আমরা এইভাবে কিন্তু করে কাজটা করতে সুবিধা হবে, ঠিক আছে। কি বলছে দেখো, সি ডি এর ঠিক ডান দিকে বসে আছে। সি কোথায় আছে, দেখো এখানে যদি ডি থাকে, সি ডি এর ঠিক ডান দিকে বসে আছে। এবার বলছে বি যে কোনো এক প্রান্তে বসে আছে। বি কি করছে না, বি যে কোনো এক প্রান্তে বসে আছে, ঠিক আছে, আমরা জানি না কোথায়। ই দেখো তার ঠিক পাশেই বসে আছে। জি হচ্ছে ই এবং এফ এর মাঝখানে বসে আছে। ডি দেখো, ডি কি বলছে না দক্ষিণ প্রান্ত থেকে তৃতীয় অবস্থানে আছে। দক্ষিণ প্রান্ত কোনটা, আমাদের এই সাইডটা, এই সাইডটা আমাদের দক্ষিণ প্রান্ত। তো এই সাইড থেকে কি বলছে দেখো তৃতীয় প্রান্তে বসে আছে। তাহলে তৃতীয় প্রান্ত যদি হয়, দেখো আমাদের তৃতীয় প্রান্ত যদি হয়, এটা আমাদের তাহলে কি হয়ে যাবে, বি কি বল, ডি বলছে দেখো দক্ষিণ প্রান্ত থেকে তৃতীয় অবস্থানে আছে। তাহলে দক্ষিণ প্রান্ত থেকে তৃতীয় অবস্থান আমাদের কোনটা, দক্ষিণ প্রান্ত থেকে আমাদের দেখো তৃতীয় অবস্থান এটা, মানে এখানে আমাদের একজন আছে, একজন দুজন তিনজন ডি আছে। তাহলে এই এই জায়গাটায় কি আছে সেটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু আমরা নেক্সট দেখে নেব। এবার দেখো এখানে আমাদের বলা হয়েছিল যে বি যে কোনো এক প্রান্তে বসেছে, তাহলে এই এক প্রান্তে এটা কিন্তু বি অবশ্যই হবে না, কারণ এর পাশে ই বসে আছে। ই এর বসার এখানে কিন্তু আর জায়গা নেই। তো দেখো বি কে আমরা তাহলে বসিয়ে দেবো এই প্রান্তে, ঠিক আছে, এখানে বি করে দিলাম। দেখো তার পাশে বলেছে ই বসে আছে। এবার দেখো এখানে বলা হচ্ছে কি না ই হচ্ছে যে জি এবং এফ এর মাঝখানে বসে আছে। কি বলা হচ্ছে না বি যদি যে কোনো এক প্রান্তে বসে থাকে, ই তার ঠিক পাশেই বসে আছে। জি কি বলছে, ই এবং এফ এর মাঝখানে বসেছে। তো ই এর পরে যদি জি বসিয়ে তারপর যদি এফ করে দাও, দেখো জি ই এবং এফ দুটোর মাঝখানে কিন্তু হয়ে যাচ্ছে। এবার কি বলছে যে বেঞ্চের তাহলে অপর প্রান্তে কি বসেছে। দেখো এখানে আমাদের ABCDEF সবই হয়ে গেছে, কিন্তু এটা নাই, তার মানে এটা আমাদের এই স্থানে বসে আছে। এবার দেখো এক সাইডে যদি আমাদের বি থাকে, তাহলে আমাদের কি বলা হচ্ছে যে অপর প্রান্তে আমাদের কে বসে আছে, অপর প্রান্তে দেখো আমাদের এ হয়ে যাচ্ছে। তাহলে অপশন নাম্বার দেখো এ কিন্তু এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো? যদি না বুঝতে পেরে থাকো আবার একবার কিন্তু 10 সেকেন্ড একটু স্কিপ করে পেছন দিকে তোমরা কিন্তু আবার ঘুরে এটা বোঝার চেষ্টা করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 35। কি বলছে দেখো, বলছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য কত, 37। পরপর দুটো অখণ্ড সংখ্যা, মানে একটা যদি এক্স হয় তারপর একটা কি x+1, ঠিক আছে। বলা হচ্ছে দেখো বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা, এগুলোকে আমরা কি করব, অপশন টেস্ট করার মাধ্যমে করব। অপশন অপশন টেস্ট করব, ঠিক আছে। কিভাবে করব, একবারে অল্প টাইমে হয়ে যাবে। কিভাবে করবে এটাকে তোমরা যদি ক্যালকুলেশনের মাধ্যমে করার চেষ্টা করো, অনেক হিউজ টাইম লেগে যাবে। তো কিভাবে করবে, দেখো ফার্স্ট তোমাদের কাজ কি হবে না, এখানে দেখো বৃহত্তম সংখ্যা বলছে, মানে এই যে এগুলো যদি আমরা অপশন টেস্ট দিয়ে করি, এটা 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 এটা, দেখো অপশন টেস্টের মাধ্যমে এটাকে আমরা বৃহত্তম সংখ্যা ধরে নিতে পারি। এটাকে কি করবো না বৃহত্তম সংখ্যা ধরে নেবো। দেখো অপশন নাম্বার এ দিয়ে যদি করি, তাহলে 17 যদি বৃহত্তম হয়, তাহলে ক্ষুদ্রতমটা কি, ক্ষুদ্রতম দেখো আমাদের কিন্তু 16 হয়ে যাবে। তাহলে 17 স্কোয়ার দেখো 289, 16 স্কোয়ার কত, 16 স্কোয়ার কত 256। তাহলে দেখো এর দেখো এটা যদি আমরা মাইনাস করি, দেখো আমাদের বর্গের পার্থক্য বলেছিল, পার্থক্য মানে কি মাইনাস। দেখো আমাদের ইউনিট ডিজিট কিন্তু 3 আছে, কিন্তু এখানে দেখো ইউনিট ডিজিট 7 হচ্ছে। তো এটা আমাদের অপশন নাম্বার এ কিন্তু কখনোই হবে না। নেক্সট দেখো অপশন নাম্বার বি দেখো করে চললে কি হবে, 20 20 400, তার থেকে এক মাইনাস যে আমাদের প্রথমের মানে ছোট সংখ্যাটা কত 19, 19 স্কোয়ার 361। মানে দেখো এখান থেকে এক থেকে যদি 0 মানে মাইনাস করা হয়, তাহলে এখানে দেখো ইউনিট ডিজিট 9 এসে যাচ্ছে। তো অপশন নাম্বার দেখো আমাদের এখানে কিন্তু ইউনিট ডিজিট 7 আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে, এটাও কারেক্ট ইনকারেক্ট। ওকে, অপশন নাম্বার সি ধরে যদি করি, দেখো অপশন নাম্বার সি ধরে করলে দেখো 18 স্কোয়ার দেখো 324, তার থেকে একটা কম যে ছোট সংখ্যাটা 17 স্কোয়ার 289। তো এখান থেকে দেখো এটা যদি মাইনাস করা হয়, তাহলে আমাদের ইউনিট ডিজিট কত 5 এসে যাচ্ছে। ইউনিট ডিজিট আমাদের কত 7 চাই, তো অপশন নাম্বার দেখো সিও হবে না।
তাহলে আমাদের কোনটা একটাই কেবলমাত্র ডি অপশন পড়ে রয়ে যাচ্ছে। তো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার কিন্তু ডি কিন্তু কারেক্ট হয়ে যাবে। স্যার কিভাবে কারেক্ট হলো, আমরা আপনাকে করে বুঝিয়ে দিতে হবে। তো দেখো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো বড় সংখ্যা যদি 19, 19 স্কোয়ার কত হচ্ছে 361, সেখান থেকে তোমরা কি করবে না 18 স্কোয়ার, তার ছোট সংখ্যাটা কত 18, 18 স্কোয়ার দেখো 324 করে দাও, মাইনাস করে দাও। দেখো 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি এটা কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে এটা কিন্তু আমাদের 4 মানে 6 মানে 7 হয়ে যাচ্ছে, কিন্তু 4 থেকে যদি 11 এর মধ্যে 7 ডিফারেন্স। ওকে, এখানে দেখো 2 কে 3 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 থেকে যদি আমরা 6 এর এখানে করি দেখো, তাহলে আমাদের কিন্তু এখানে 3 হয়ে যাচ্ছে, মানে দেখো আমাদের কি 37 হয়ে গেল বর্গের পার্থক্য, মানে অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে গেল। কি হলো, তাহলে তোমাদের কি বললাম যে অপশন টেস্টের মাধ্যমে কিন্তু এটাকে আমি তোমাদের এতটা বুঝিয়ে করাচ্ছি, যার জন্য হয়তো 30 সেকেন্ড বা 45 মিনিট 45 সেকেন্ড টাইম লেগেছে। ওকে, তোমরা এটাকে কিন্তু অপশন টেস্টে করলে মুখে মুখে করে ফেলবে। 17 স্কোয়ার তাহলে 289, এখান থেকে আমি 16 স্কোয়ার 256 বাদ দিলাম, দেখো ইউনিট ডিজিট 3 মাইনাস, তো অপশন নাম্বার এ হবে না। এইভাবে দুটো অপশন দেখে নিয়ে অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট করে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটাকে কিন্তু তুমি কমপ্লিট করে দিতে পারবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 36। পরীক্ষাতে দেখো আমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের কিন্তু মেন ফ্যাক্টর হয়। মেন দেখো আমাদের 90% ছেলে কিন্তু সমস্ত ধরনের 100টা কোয়েশ্চেন্সের মধ্যে কিন্তু সবই করে ফেলবে, কিন্তু সকলের কাছে আমাদের কি ব্যাপারটা হয় না, টাইম ম্যানেজমেন্টটা কিন্তু মেন টাইমের প্রবলেম হয়। চলো নেক্সট এটা আমরা দেখে নেব 36 নাম্বার কোয়েশ্চেন। কি বলছে যে প্রদত্ত শব্দগুলোকে অর্থযুক্ত অনুক্রমে সাজাও। হ্যাঁ, বর্ণ আছে, অনুচ্ছেদ আছে, বাক্য আছে, রচনা আছে, তারপরে শব্দ আছে। দেখো সবার প্রথমে আমাদের কি হয়, একটা একটা বর্ণ দিয়ে কাজ হয়, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 1 নাম্বার। তারপরে দেখো বর্ণ দিয়ে কি হয়, তারপরে আমাদের কি হবে, শব্দ হবে, এটা হয়ে যাবে 2 নাম্বার। তারপরে দেখো শব্দের পরে আমাদের কি হবে, শব্দ দিয়ে দিয়ে এক একটা শব্দ দিয়ে দিয়ে দেখো আমাদের বাক্য হবে। দেখো বাক্যের পরে আমাদের দেখো বাক্য দিয়ে দিয়ে আমাদের কি হবে, অনুচ্ছেদ হবে, মানে এটা 4 করে দাও। এবং অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে আমাদের কি হয় না, রচনা হয়। তার মানে আমাদের কি হয়ে যাচ্ছে দেখো, এখানে আমাদের দেখো 1 হয়ে যাচ্ছে, তারপরে 1 5, তারপরে কত হলো দেখো 1 5, তারপরে 3 1 5 3, তারপরে 2, তারপরে 4 1 5 3 2 4, মানে অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু শর্ট ট্রিক্স এর মাধ্যমে তোমাদের দিকে কিন্তু সমস্ত ধরনের কোশ্চেন আনসার কিন্তু আমি করিয়ে দেবো। তোমরা কিন্তু আমার নেক্সট ক্লাসগুলো কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবে। তোমাদের এক্সামে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমি ভালোভাবে আইডিয়া কিন্তু দিয়ে দেবো। কোশ্চেন নাম্বার দেখো 37 কি বলা হচ্ছে, fill in the blanks with the appropriate word, fill in the blanks with appropriate word। দেখো কি বলা হচ্ছে, suddenly a dash of wolves attacked the farmer। ঠিক আছে, কতগুলো না এত মানে বলা হচ্ছে সাডেনলি কি মানে হঠাৎ করে কতগুলো নেকড়ের দল অ্যাটাক করেছে কি না একটা চাষিকে, ফার্মারকে অ্যাটাক করেছে। দেখো উলভস এর ক্ষেত্রে কি হয়, উলভের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে এক দল, যখনই দল বলবে তখনই আমরা প্যাক করে দেবো, এ প্যাক অফ উলভস, এ প্যাক অফ হাউন্ডার্স, এ প্যাক অফ রগার্স, মানে একটা বদমাশের দল, একটা চোরের দল। ঠিক আছে, এইরকম ভাবে করতে হয়, প্যাক অফ উলভস, প্যাক অফ হচ্ছে যে রগার্স, প্যাক অফ হচ্ছে হাউন্ডার্স, এইভাবে কিন্তু করতে হয়। তো অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে প্যাক, কিন্তু এখানে আমাদের কিন্তু অপশনে কিন্তু এখানে মানে আমাদের যে শূন্যস্থানে কিন্তু আমাদের প্যাক শব্দটা বসে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা করে নেব 38। 38 দেখো কি বলা হচ্ছে না, একটি আয়তক্ষেত্রের পরিসীমা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা কত 160 মিটার। ক্লিয়ার? দেখো দৈর্ঘ্য 10 মিটার কমালে প্রস্থ 10 মিটার বাড়ালে এটা কি বর্গক্ষেত্রে পরিণত হয়। আচ্ছা একটা আয়তক্ষেত্র করে নাও তো। আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে দেখো তোমরা ঢের স্যার তোমরা দেখতে পেয়ে যাবে, ইউটিউবের বিভিন্ন স্যার কিন্তু বিভিন্ন রকম ভাবে করাবে। সূত্র একদম বারবার বলছি মুখস্থ করতে যাবে না, কারণ তোমারও মনে থাকে না আমারও মনে থাকে না, সূত্র মুখস্থ করার কোনো চব্বে যাবে না। কি বলছে দেখো, পুরো এই যে আয়তক্ষেত্রটা, এই পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পরিসীমা কত বলছে, পরিসীমা বলছে দেখো 160। মানে দেখো এই সাইড যদি আমি বলি, দেখো আচ্ছা এটাকে অন্য কালার দিয়ে তোমাদের দিকে বোঝাচ্ছি। দেখো যদি বলে তোমাদের যে পুরোটা যদি তোমাদের 160 হয়, তার মানে এই যে একটা বাহু মানে আমাদের প্রস্থ আর প্লাস দৈর্ঘ্য সমান কত হবে, অবশ্যই আমাদের দেখো হয়ে যাবে কত না 80। প্রস্থ প্লাস দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস যদি আমাদের প্রস্থ সমান 160 হয়, তো আমাদের দেখো শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কি হবে 160/2, মানে কত হয়ে যাবে 80। 80 দেখো এখানে করে দিলাম। এবার দেখো কি বলছে না, 80-র মধ্যে ধরো এইটাকে আমি বললাম 30, এইটাকে বললাম 50। কেন বলছি স্যার আপনি কেন বললেন, মুখস্থ করেছেন? দেখো কেন বলেছি, 30 আর 50 এটা মিলে যদি 80 করো, দেখো দৈর্ঘ্যকে যদি 10 মিটার করিয়ে দাও, মানে 50 থেকে যদি দেখো তোমরা 10 মাইনাস করে দাও, দেখো 40 হয়ে যাবে। আর দেখো প্রস্থকে কি বলছে 10 মিটার যদি বাড়িয়ে দাও, এই যে 30 এটাকে যদি দেখো 10 মিটার বাড়িয়ে দাও, তাহলে কত হয়ে যাবে দেখো 40 হয়ে যাবে। তাহলে দেখো এটাও 40 হয়ে গেল, এটাও 40 হয়ে গেল, তখন কি হয়ে যাবে, তাহলে একটা বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, স্কোয়ারে পরিণত হয়ে যাবে, স্কোয়ারে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো?
তাহলে আমাদের এটাই হচ্ছে কন্ডিশন বলা হয়েছিল। এবারে কি বলা হচ্ছে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, এল বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য আমাদের কত পেয়েছি 30, আর আমাদের দেখো প্রস্থ কত পেয়েছি আমাদের 50। তাহলে আমাদের কি করে দেবো, নর্মাল 30 ইন্টু 50 সমান দেখো 1500 কিন্তু আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে আমাদের কারেক্ট হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের 39। দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 39 আমাদের বলা হচ্ছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144। আচ্ছা, একটা ছোট্ট করে আমাদের বাক্স 3D আমরা একটা দেখে নেব। 3D আমাদের ইমেজ একটা কিন্তু বানাতে হবে। আচ্ছা, 3D ইমেজ দেখো আমাদের কিন্তু বর্গাকার একটা দেখো বাক্স করে নিচ্ছি। দেখো বর্গাকার বাক্সের কি বলছে, ক্ষেত্রফল 144, মানে মানে আমাদের 12 12 144, মানে আমাদের কি দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গাকার যে সেটা আমাদের এল দেখো এখানে আমাদের 12, এবং এই বাহুটাও দেখো আমাদের কিন্তু বি যেটা বৃত্ত আমাদের প্রস্থ ওটাও কিন্তু 12 হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো বলা হচ্ছে বাক্সের উচ্চতা কত, 10 সেন্টিমিটার। আচ্ছা হাইট, এই যে হাইটটা ধরো এটা কি 10 সেন্টিমিটার। আচ্ছা এটা কি আমাদের এই হাইট। এবার বলা হচ্ছে দেখো তার ভেতরে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপর পাত বসাতে কত খরচ হবে। মানে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে। তো ক্ষেত্রফল আমরা কি ব্যবহার করব, দেখো ক্ষেত্রফলের সূত্র আছে কি 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস কি প্লাস হচ্ছে যে আমাদের এল এইচ। ওকে, এল এইচ, এল এইচ। তো দেখো 2 ইন্টু এল এর দেখো আমাদের মান কত আছে 12, বি এর মান আছে 12 এন্ড আছে 10। তো দেখো 12 12 তাহলে আমাদের 144। দেখো 12 10 কে 120, 144 120 প্লাস এখানে দেখো 12 10 কে 120। ঠিক আছে, এল বি বিএইচ এল এইচ এর মান করলে এটা হচ্ছে। দেখো তাহলে কত হয়ে গেল, 100 200 300 380 384 সমান দেখো 384 কে এখানে 2 দিয়ে গুণ করে দাও, 8 দুগুণে 4 দুগুণে 8 6, আর এখানে দেখো 3 দুগুণে 6 একে 7, 768 হয়ে যাচ্ছে। 768 হয়ে যাচ্ছে। এবার দেখো প্রত্যেক বর্গ সেমিতে 10 টাকা করে বলা হয়েছিল, তো 10 টাকা করে যদি খরচ করা হয় মানে 7680 টাকা কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? অপশন নাম্বার ডি দেখো 39 এর কারেক্ট আনসার অপশন নাম্বার ডি কিন্তু 7680 হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 40, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। দেখো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দেখো আমাদের কি হয়ে যাবে না, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু পরিমাপ করা হয়। হাইগ্রোমিটার কিন্তু তাহলে আমাদের বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্র। আচ্ছা হাইগ্রোমিটারটা কি, এটা একটু জেনে রাখবে যে বায়ু নয়, এই হাইগ্রোমিটারটা কি না তরলের আমাদের ঘনত্ব পরিমাপ করতে, তরলের ঘনত্ব, তরলের ডেনসিটি পরিমাপ করতে কিন্তু হাইড্রোমিটার ব্যবহার করা হয়। ব্যারোমিটারটা কি, ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়। এন্ড থার্মোমিটার এটা কিন্তু হচ্ছে আমাদের কি না উষ্ণতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার 41। তো দেখো এখানে তোমাদের 40 নাম্বার কোয়েশ্চেন যেটা ওটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার কিন্তু আমাদের বি, এখানে কিন্তু কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 41। দেখো কি বলা হচ্ছে না, একজন ভদ্রলোককে দেখিয়ে কে রঞ্জন 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 কি বলছে না, একজন আরেকটা ভদ্রলোককে সে কি বলছে দেখিয়ে বলছে যে তিনি হলেন, এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটা হলেন আমার কন্যার পিতা। আমার যে এই রঞ্জনের যদি একটা কন্যা থাকে, তার পিতাকে তার তার পিতা হচ্ছে রঞ্জন, তো তার কন্যার পিতার আবার যে তার পিতা মানে তার মানে রঞ্জনের যে বাবা, রঞ্জনের বাবা তার একমাত্র ভাই, তার কি বাবার একমাত্র ভাই, এটা বাবার ভাই, বাবার ভাই। তো বাবার ভাই বলতে রঞ্জনের যদি এটা বাবার ভাই হয় তার মানে কে, সেটা ভদ্রলোকের রঞ্জনের কে হবে, কাকা হবে। তো সঠিক উত্তর অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কিন্তু এখানে কাকা কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 42। আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের কি বলা হচ্ছে 42 নাম্বার কোয়েশ্চেন্সে, সীমান্ত গান্ধী নামে দেখো কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত ছিলেন। সীমান্ত গান্ধী কাকে বলা হতো, দেখো সর্দার আমাদের যেটা খান আব্দুল গফর খান কিন্তু ইনি ছিলেন সীমান্ত গান্ধী নামে পরিচিত। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 43। দেখো 43 নাম্বার কোয়েশ্চেন্সে আমাদের কিন্তু একটি দেওয়া হয়েছে যে দেখো বলা হচ্ছে কি না রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়া। আচ্ছা এখানে অনেক কিছু বলা হয়েছে, তোমাদের দিকে বলবো এক্সামে কিন্তু এত সব কিছু একদম করতে যাবে না। সবার প্রথমে তোমরা দেখে নিবে যে আনসার কি কিভাবে দেওয়া হয়েছে। আনসার কি আমাদের দিকে মানে কোনো ডিজিটে দেওয়া হয়েছে যে কত মিটার বা কত কিছু, না আমাদের দিকে দেওয়া হয়েছে যে কোন দিকে যেতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে কোন দিকে যেতে হবে। তো দেখো আমাদের কিন্তু সিম্পল ভাবে এই ডিজিট গুলো কিন্তু হিসাব করে কোনো রকম কিন্তু কিচ্ছু লাভ নেই। ঠিক আছে, তো এই ডিজিট গুলো কিন্তু আমরা দেখবো না, আমরা জাস্ট নর্মালি দিকগুলো দেখে দেখে চলে যাবো। এখানে কি বলছে দেখো, রাম তার বাড়ি থেকে বেরিয়ে, এখানে ধরো রামের বাড়ি, রাম তার বাড়ি থেকে বেরিয়ে দেখো পশ্চিম দিকে গেছে। ওকে, তারপর কি বলছে ডান দিকে ঘুরে 60 মিটার আমাদের কি করছে ডান দিকে গেছে। তো 60 মিটার আমাদের দেখার দরকার নেই, ডান দিকে গেছে তো ডান দিকে করলাম।
ওকে, তারপর কি বলছে আবার বাম দিকে ঘুরে 50 মিটার গেছে, বাঁ দিকে ঘুরেছে, দেন আবার কি করছে না পরপর দুবার বাম দিকে ঘুরছে। ধরো ধরো এই পাশে গিয়েছিল, তারপরে আবার একবার এই পাশে গেছে, পরপর বাম দিকে দুবার ঘুরেছে। দেন দেখো কি বলেছে তারপর আবার বাম দিকে ঘুরে সে চলতে শুরু করেছে। আবার দেখো বাম দিকে ঘুরেছে বলতে তাহলে এই দিকে ঘুরবে। তো দেখো তাহলে এখন সে কোন দিকে আছে, এইভাবে যদি আমাদের নর্থ, এইখানে সাউথ, আর এই পাশে যদি ইস্ট, আর এই পাশে যদি ওয়েস্ট হয়, সে দেখো তাহলে আবার নর্থের দিকে মুখ করে আছে। তো ওটাই আমাদের জানতে চাইছিল যে এখন রামের অভিমুখ কোন দিকে। দেখো সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কিন্তু উত্তর দিকে কিন্তু এখন রামের অভিমুখ হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 44-এ। দেখো তাড়াতাড়ি আমরা কিন্তু ক্লাসটা কিন্তু শেষ করার চেষ্টা করব, তাড়াতাড়ি কিন্তু করব। তো তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু দেখতে থাকবে। কি বলা হচ্ছে দেখো না, এবিসি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই পথে যাত্রা শুরু করেছে। এবার কি বলা হচ্ছে না, এ বি সি এর যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড এবং 198 সেকেন্ডে এক পাক ঘোরে। ঠিক আছে, তাহলে তারা যদি এক স্থান থেকে যাত্রা শুরু করে তবে তারা কত সময় পরে আবার সেই স্থানে মিলিত হবে। অ্যাকচুয়ালি মিন্স আমাদের কি কাজটা করতে হবে, এই যে 252, 308 এবং 198 এর লসাগুটা বার করতে হবে। তো লসাগু যদি বার করো, দেখো 252 এটাকে যদি আমরা ভেঙে ফেলি, 252কে ভাঙলে আমাদের কি হবে, 252কে ভাঙলে আমাদের দেখো হয়ে যাবে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7। ঠিক আছে, আচ্ছা 308, 308 এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এটাকে ভাঙলে আমরা কি পেয়ে যাব, দেখো 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 11। ঠিক আছে, আচ্ছা 198 এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এটাকে আমরা ভেঙে ফেললে কি পেয়ে যাব, দেখো 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু কি 11। দেখো 3 থেকে 9 দুগুণে 18, আর 11 ইন্টু 18 মানে কিন্তু আমাদের হয়ে যাবে 198। তো এই তিনটের আমরা কি করলাম না, এটাকে উৎপাদকে ভেঙে ফেললাম। তো এই তিনটের যদি আমরা লসাগু বের করে ফেলি, দেখো এলসিএম, এলসিএম দেখো তাহলে আমাদের কি হয়ে যাবে, দেখো প্রত্যেকটারই 2 মানে আমাদের 2 স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার হয়ে যাবে। দেন তাহলে আমাদের কি হয়ে যাবে, তারপর দেখো আমাদের হয়ে যাবে 3 স্কোয়ার। কেন হয়ে যাবে, দেখো এখানে দুটো করে 3 আছে, তো 3 স্কোয়ার করতে হবে। দেন আমাদের কি হয়ে যাবে, দেন আমাদের হয়ে যাবে দেখো 7, একটা আমাদের যেহেতু সবগুলোই 7 নেই, তো 7, আর একটা হয়ে যাবে কি আমাদের 11। ঠিক আছে, তো এইগুলো দেখো করলে আমাদের কি হয়ে যাবে, 2 দুগুণে 4 ইন্টু 9 ইন্টু 7 ইন্টু 11। ক্লিয়ার, বুঝতে পেরেছো? সমান দেখো 4 9 36 ইন্টু 77। এই দুটো যদি আমাদের গুণ করা হয় কত হয়ে যাবে, দেখো 6 7 42 2, 4 3 7 21 4 হচ্ছে দেখো 25, আর এখানে 2 5 2 মানে 2 7 7 2। আচ্ছা, তো আমাদের হচ্ছে দেখো 2772, 2772 কিন্তু এটার কি হয়ে গেল, এটার হয়ে গেল কিন্তু লসাগু। ক্লিয়ার, এটা হয়ে গেল এটার এলসিএম, এলসিএম হয়ে গেল। এবার কি, এটা হচ্ছে এলসিএমটা কিসে বেরিয়েছে, এটা কিন্তু সেকেন্ডে বেরিয়েছে, কিন্তু আমাদের দেখো এখানে আছে সব কিন্তু মিনিট আর সেকেন্ড। তো দেখো 2772 এটাকে আমাদের কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু সেকেন্ড আছে। তো দেখো 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি হয়ে যাবে না, 60 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে বলো, তাড়াতাড়ি বলে ফেলো। 60 দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি তখন দেখো আমাদের হয়ে যাবে, আচ্ছা এই 10টাকে আমরা যদি সাইডে রেখে দিই, দেখো তখন আমাদের হয়ে যাবে কিন্তু 46 মিনিট, 46 মিনিট। আর কিন্তু আমাদের পড়ে রয়ে যাবে যেটা কোনটা, 12 সেকেন্ড পড়ে রয়ে যাবে। 46 মিনিট 12 সেকেন্ড পড়ে রয়ে যাবে। দেখো কোনটায় আছে, অপশন নাম্বার দেখো এতে কিন্তু আমাদের আছে 46 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, এই ভাগটা নিজেরা কিন্তু তোমরা সবাই কিন্তু আগে খাতায় করে নিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের 45। 45 নাম্বার কোয়েশ্চেন্সে দেখো কি বলা হচ্ছে, যে কোনো নিয়মে যদি সিস্টারকে কি লেখা হয় ও এম ও এক্স আর এ, ব্রাদারকে লেখা হয় এটা এবং মেনিকে লেখা হয় এটা, তো ওই ভাষায় মনিটর এর সংকেত কি হবে, মনিটরের সংকেতটা কি হবে। দেখো এম, এম কে আমরা কি দিয়ে এখানে লিখেছি, দেখো এম আমাদের এখানে আছে এম। আচ্ছা মেনি, মেনির এম দেখো ফার্স্ট আছে, এখানে দেখো ফার্স্ট কি বি আছে, তো এম এর জায়গায় আমরা বি লিখে দেবো। দেন দেখো ও, ও এর এখানে দেখো ব্রাদারের 3 নম্বরে আমাদের ও ছিল, আচ্ছা এখানে 3 নম্বর দেখো আমাদের এস আছে, তাহলে ও এর সোজা আমরা এস লিখে দেবো। দেন দেখো এন আছে, এন কে দেখো এখানে মেনির এন এর জায়গায় 3 নাম্বার দেখো আমাদের কিন্তু আছে এল, তো বি এস এল করে দিলাম। ঠিক আছে, চতুর্থ নম্বরে দেখো আমাদের কি আছে আই, দেখো এখানে আই এর জায়গায় আমাদের কি আছে 2 নাম্বার পয়েন্টে আমাদের কি আছে এম, তো চতুর্থ আমাদের হয়ে যাবে দেখো বিএসএলএম। বাকিগুলো কিন্তু মিলানোর দরকার নেই, এটা মিলিয়ে দেখো বিএসএলএম কোনটায় আছে, দেখো অপশন নাম্বার এতেই কিন্তু আমাদের বিএসএলএম দিয়ে চালু আছে, যেহেতু আর অপশনে কিন্তু এরকম নাই, তো অপশন নাম্বার এ কিন্তু আমরা ডাইরেক্ট করে দেবো, এটা কিন্তু আমাদের রাইট আনসার। ঠিক আছে, গোটাটা মিলানোর কোনো রকম প্রয়োজন নেই, যে যখন তোমরা দেখে নেবে যে এটা কিন্তু আমাদের অপশন নাম্বার এতেই আছে একমাত্র এই বিএসএলএম দিয়ে চালু, তো বাকিগুলো আর কোনো রকম মেলানোর কিন্তু কোনো রকম প্রয়োজন নাই। এটা কিন্তু আমাদের একটি ভিভিআই টাইপ কোয়েশ্চেন ছিল। পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে কিন্তু আমরা চলে যাব। দেখো 46 নাম্বার কোয়েশ্চেন্সে কি বলা হচ্ছে না, 256 যদি 13 হয় তো 576 কত হবে। আচ্ছা তোমাদের দিকে এটা নর্মাল ভাবে সোজা সিম্পল মাথায় ভেবে দেখো, দেখো 5 এ 2 এ 7 হয়, 7 6 কত হয় 13 হয়, এখানে কি আছে 13। আচ্ছা এখানে দেখো 5 7 5 কত হয় 12,
12 এর সঙ্গে যদি 6 যোগ করো 18 হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু 18 হয়ে যাবে। বেশি কিছু একদম ভাববে না, একবারে সোজা সাপটা মাইন্ডে ভাববে, সঠিক উত্তর কিন্তু আমাদের 18 কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 47। দেখো কি বলা হচ্ছে, fill in the blanks with the appropriate word, fill in the blanks with appropriate word। আচ্ছা কি বলছে, do not kept him in dash dark, কি হবে, do not kept him in the dark হবে, দা বসবে অবশ্যই, কিন্তু এটা কিন্তু তাহলে অপশন নাম্বার সি দেখো আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 48। দেখো 48 নাম্বার কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, কান্ডালা সমুদ্র বন্দর এটা কোন রাজ্যে অবস্থিত। সবার প্রথমেই মনে রাখতে দেবে যে কান্ডালা সমুদ্র বন্দর এটা কিন্তু আমাদের পশ্চিম দিকে, যে ভারতের পশ্চিম উপকূলে কিন্তু এই সমুদ্র বন্দরটা আছে। কোথায় আছে না, সঠিক উত্তর কিন্তু এটা গুজরাটের একটি বন্দর। অবশ্যই মনে রেখে দেবে এই কান্ডালা বন্দর এটা কিন্তু আমাদের ভারতের শুল্ক মুক্ত বন্দর, শুল্ক মুক্ত বন্দর। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 49 নাম্বার কোয়েশ্চেন। দেখো কি বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলা হচ্ছে না, হি ইজ অ্যাবসর্বড ড্যাশ স্টাডিজ। আচ্ছা তোমাদের বলে রাখি দুটো হয়, একটা হচ্ছে অ্যাবসর্ব SORVE, একটা হয় অ্যাবসর্ব আর একটা হচ্ছে অ্যাবসর্ব। ঠিক আছে, তো দুটোর মধ্যে কিন্তু দুটো আলাদা, এটা হচ্ছে অ্যাবসর্ব ফ্রম হয়, একটা হচ্ছে অ্যাবসর্ব, এটার ক্ষেত্রে কিন্তু ইন হয়। আর এই যে অ্যাবসর্ব এটার ক্ষেত্রে কি হয়, ফ্রম হয়। ওকে, তো সঠিক উত্তর দেখো অপশন নাম্বার ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে, অ্যাবসর্ব ইন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার আমাদের কত, কোয়েশ্চেন নাম্বার 50। দেখো চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 50। কি বলা হচ্ছে না, এক ব্যক্তি 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট করে থামে, তাহলে সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে। আচ্ছা সে কতটা যাবে না 90 কিলোমিটার, আচ্ছা 90 কিলোমিটার পথ সে যাবে, কত কিলোমিটার প্রতি ঘন্টায়, 18 কিলোমিটার। তাহলে 18 90 বাই যদি 18 করি, নর্মালটার টাইম লাগবে কিন্তু দেখো 5 18 90 মানে 5 আওয়ার, 5 ঘন্টা কিন্তু তার এমনি নর্মাল টাইম লাগবে। এবার সে ঘোড়া চেঞ্জ করার জন্য কতবার করে থামছে, দেখো 7 বার, 7 কিমি প্রতি, আচ্ছা 90 কিমি কতবার করে থামছে, দেখো 7 কিলোমিটার বারে বারে কিন্তু থামছে, প্রত্যেক 7 কিলোমিটার ছাড়া ছাড়া কিন্তু সে একবার করে থামছে। এইভাবে দেখো 90 কিলোমিটারে সে কবার থামবে, তাহলে 90 কে দেখো 7 দিয়ে তোমরা ভাগ করে দাও, দেখো কত হয়ে যাবে, দেখো 7 বারং 84, 84 পরে 7 বারং কত হবে 84, তাহলে 6 পড়ে রয়ে যাচ্ছে রিমাইন্স। দেখো 6 এর পরে তো তাকে আর ঘোড়া চেঞ্জ করতে হবে না, সে ডাইরেক্ট চলে যাবে একবারে লাস্ট পথটা। তো সে দেখো ঘোড়া চেঞ্জ করছে অ্যাকচুয়ালি কত না 12 বার। তো দেখো প্রত্যেক বারের জন্য সে কত মিনিট করে থামে, তাহলে 6 মিনিট করে থামে, তাহলে 12 বারে যদি 6 মিনিট করে থামে, তাহলে দেখো 6 বারং 72 কিন্তু মিনিট সে থেমে যাচ্ছে। 72 মিনিট মানে কি, 1 ঘন্টা 1 ঘন্টা কিন্তু 12 মিনিট, 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট। তো 1 ঘন্টাকে কি করব আমরা এখানে কিন্তু 5 ঘন্টার সাথে যোগ করে দেবো, তাহলে সঠিক উত্তর দেখো 5 ঘন্টাকে তাহলে 6 ঘন্টা 6 আওয়ার 12 মিনিট, 6 ঘন্টা 12 মিনিট, তাহলে কিন্তু আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার সি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 51 এ। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 51 কি বলছে না, একজন অসাধু ব্যবসায়ী জাল ভাটকারা ব্যবহার করে কোনো দ্রব্যে ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, মানে একজন তার যে খরিদ্দার আছে তাকে 10% করে উভয় ক্ষেত্রে যদি ঠকায়, তাহলে তার মোট লাভের শতকরা কত হবে। মোট লাভ কি বলেছি, যখনই দেখবে এইরকম ধরনের কোয়েশ্চেন তখনই তোমাদের বলে দিয়েছি যে একটা সূত্র ব্যবহার করবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই উপরে এক্স ওয়াই বাই নিচে 100 করে দেবে। বোঝা গেল? 0 0 দেখো এখানে কেটে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 10 10 20 প্লাস এখানে একে একে 1 মানে হচ্ছে দেখো 21% কিন্তু সে মোট ঠকাবে। অপশন নাম্বার ডি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 51 এ চলে যাবো। দেখো কি বলছে, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। আচ্ছা ছোট্ট করে এর পাশে দেখে নাও, এ কি বলছে, এ বলছে বি এর দ্বিগুণ কর্মক্ষম, মানে বি যদি আমাদের এক্স হয় এ তাহলে কি 2x। এটা কি, এটা হচ্ছে যে এফিসিয়েন্সি, এটা হচ্ছে এফিসিয়েন্সির কিন্তু আমাদের রেশিও, এফিসিয়েন্সির রেশিও তাহলে আমাদের কত হয়ে গেল, দেখো আমাদের 2x:x। এবার দেখো আমাদের বলা হচ্ছে যে এ এবং বি একত্রে যে কাজ 6 দিনে করে। আচ্ছা এটা তাহলে দেখো টাইমে চলে যাচ্ছে, তাহলে আমাদের টাইমের রেশিও কি হবে, টাইমের রেশিও দেখো উল্টে যাবে, তাহলে x:2x। এবার দেখো তাহলে আমাদের যে এ টাইম লাগছে কত x মিনিট, তাহলে দেখো এইভাবে কি বলছে যে এ বি একত্রে 6 দিনে করে, মানে 1/x প্লাস 1/2x ইকুয়াল টু 1 এর 6 করে দাও, একবারে সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে দেখো 2x আমাদের লসাগু, x দিয়ে এখানে 2 আর 2x দিয়ে করলে 1। ওকে, তাহলে দেখো 1 এর 6 মানে আমাদের হয়ে যাচ্ছে দেখো 2x ইকুয়াল টু 6 3 18 বা x ইকুয়াল টু তাহলে কত 9। আচ্ছা এখানে x ইকুয়াল টু দেখো এখানে তাহলে হয়ে যাচ্ছে কত 9।
x ইকুয়াল টু 9 হয়ে গেল। এবার কি বলেছে দেখো, জিজ্ঞাসা করা হচ্ছে যে a কত দিনে করবে। a দেখো তাহলে x এর জায়গায় 9 বসিয়ে দাও, তাহলে x তাহলে আমাদের a করবে কত দিনে, 9 দিনে। b বললে কত দিনে করতো, b হতো 2 × 9 সমান হচ্ছে 18 দিনে। তাহলে আমাদের যেহেতু a চাওয়া হয়েছে, অপশন নাম্বার a দেখো 9 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। বুঝতে পারলাম। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 53। দেখো 53 নাম্বার কোয়েশ্চেন কি বলা হচ্ছে, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত কত, 7:1। আচ্ছা এখানে দেখো উপরে মাদার করে দাও আর নিচে হচ্ছে যে চাইল্ড, ঠিক আছে। আচ্ছা ডটার করে দাও একবারে। মাতা মাতা আর আমাদের হচ্ছে কন্যার দেখো কি বয়সের অনুপাত কি বলেছে, 7:1। তাহলে উপরে 7x করে দাও, নিচে x করে দাও। এবার দেখো 5 বছর পরে বলা হয়েছে, তো দুপাশে দেখো 5 করে অ্যাড করে দাও। বয়সের অনুপাত কত হবে, 4:1। বয়সের অনুপাত কত হলো, 4:1। এবার কোনাকুনি দেখো গুণ করলে বা আমরা কি পেয়ে যাবো, 7x + 5 দেখো 4x + 20। ক্লিয়ার। বা দেখো আমাদের হয়ে যাচ্ছে তাহলে 3x কত হয়ে যাচ্ছে, 3x দেখো আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা এইখানে আমাদের এটা 20 ছিল, ঠিক আছে, এটা 20। এখান থেকে দেখো 5 বিয়োগ করে দিলে, 20 থেকে 5 বিয়োগ করে দিলে 15। বা দেখো আমাদের x এর মান কত হয়ে গেল, দেখো x এর মান হয়ে গেল আমাদের কিন্তু কত, 5। x এর মান 5 হয়ে গেল। এবার বলেছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর হবে। দেখো বর্তমান বয়সে কি বলেছে এখানে, দেখো এদের দুজনের বর্তমান বয়স কত, মায়ের 7 যদি হয়, মেয়ের 1। ওকে, তো এই দুজনের পার্থক্য কত, দুজনের পার্থক্য দেখো 6। তো 6 ইন্টু তাহলে আমাদের করে দাও 5, 5 ইউনিট করে, তাহলে 5 6 কত, 30 বছর কিন্তু তাদের বয়সের পার্থক্যটা হয়ে যাবে। অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট আনসার। বোঝা গেল। পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো 54। চলো দেখো কোয়েশ্চেন নাম্বার 54 কি বলা হচ্ছে না, প্রমাণ চাপ ও তাপমাত্রায় এসটিপিতে 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসে আয়তন কত লিটার থাকে না, সমস্ত গ্যাসের ক্ষেত্রে এখানে কিন্তু 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসের কি হয় না, আয়তনটা সব সময় হয়ে যায় 22.4 লিটার। এটা কিন্তু ইউনিভার্সাল রাইট। ওকে, তো 22.4 লিটার হয়ে যাবে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 55। কি বলছে দেখো, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে। মহাপরিনির্বাণ মানে কি না, তিনি মারা গিয়েছিলেন বা দেহত্যাগ কোথায় করেছিলেন, সঠিক উত্তর অপশন নাম্বার ডি দেখো, কুশীনগরে কিন্তু ওনার মহাপরিনির্বাণ ঘটে। আচ্ছা এই যে লুম্বিনী আর কপিলাবস্তু, এটাতে ছেলেরা অনেক সময় গুলিয়ে ফেলে, এটা কিন্তু মনে রেখে দেবে যে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল না, নেপালের কপিলাবস্তুর লুম্বিনী নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে এখানে কিন্তু জন্ম হয়েছিল। আচ্ছা তো তোমরা এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে কিন্তু মাথায় পড়বে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের 56 দেখে নেব। নিচের কোন চিত্রটি গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তারের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। দেখো যে গায়ক হয় সে কি করে, সে সঙ্গীতও গাইতে পারে এবং সে কি করে, সে ডাক্তারও হতে পারে। যে ডাক্তার হতে পারে সে গায়কও হতে পারে, সঙ্গীতকারও হতে পারে, এবং যে সঙ্গীতকার হতে পারে সে ডাক্তারও হতে পারে প্লাস গায়কও হতে পারে। তো অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত ব্যক্তি কিন্তু তার কিন্তু প্যাশন অন্যরকমও থাকতে পারে। ডাক্তার যে হয় সে অবশ্যই সে গায়কও হতে পারে, সে গান বাজনা হয়তো করতেই পারে। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা কিন্তু সঠিক উত্তর অপশন নাম্বার কিন্তু সি হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলছে না, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত না 30, চৌবাচ্চা খালি হয় কত 8 মিনিটে। ওকে, চৌবাচ্চা কত মিনিটে খালি হয়, 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে দেখো 5 লিটার করে জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট লাগে। তাহলে চৌবাচ্চাটিতে কত জল ধরে, চৌবাচ্চায় কত জল ধরে। ওকে, তো এখানে আমরা কিভাবে করব, দেখো প্রত্যেক মিনিটে কত লিটার করে জল ঢুকে, 5 লিটার করে জল ঢুকে। তাহলে দেখো এবারে আমাদের কি বলা হচ্ছে, এখান থেকে মাইনাস করব কি না, যেটা আমাদের বেরিয়ে যাচ্ছে 8 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে, তো পুরোটা কতটা জল আছে সেটা আমরা জানি না, তো সেটাকে আমরা এক্স ধরে নেবো। ধরো এক্স আছে, তাহলে আর প্রতি মিনিটে কত বেরিয়ে যাচ্ছে 8 লিটার করে। তো 5 - x/8, এইটা কতক্ষণ চলছে দেখো 24 মিনিটে কিন্তু সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি হচ্ছে। তো 24 মিনিট চলছে এবং সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের দেখো ট্যাঙ্কের ক্ষমতা, সেটা = x করে দাও। ক্লিয়ার, বুঝতে পেরেছো। বা এখান থেকে দেখো 5 24 কত হবে, দেখো 120 - 24, 24x/24x কত দেখো 8 দেখো আমাদের হয়ে যাবে কত x। বোঝা গেল। পরবর্তী নেক্সট দেখো স্টেপে আমরা কি করে দেবো, দেখো 8 দিয়ে এটাকে কাটলে 3। ওকে, তাহলে দেখো আমাদের হয়ে যাচ্ছে কত না 120 দেখো 4x, বা দেখো আমাদের x হয়ে যাবে দেখো 30। x এর মান কত হয়ে গেল 30, তাহলে চৌবাচ্চার যেটা ক্যাপাসিটি কি, ক্যাপাসিটি হয়ে যাবে দেখো 30 লিটার। অপশন নাম্বার সি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার 58। চলো দেখে নেওয়া যাক পরবর্তী নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দেখো এক ব্যক্তি 2 বছরের 8% হারে চক্রবৃদ্ধি হারে
টাকা যদি সুদটা পায় তাহলে তার আসলের পরিমাণটা কত ছিল, আসল তার কত টাকা ছিল। আচ্ছা আসলটা ধরে নাও তার পি টাকা ছিল। এবার দেখো চক্রবৃদ্ধি সুদের সূত্রে ফেলে দাও পি ইন্টু 1 প্লাস, দেখো আর এর মানটা যেটা আমাদের 8% বলেছে, 8/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস কি করে দেবো, পি করে দেবো, কারণ আমরা সুদ আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তবেই দেখো আমাদের 83.2 এটা কিন্তু সুদ হয়ে যাবে। বোঝা গেল, এটা আমাদের দেখো সুদ বলেছিল। তো এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে পি ইন্টু, আচ্ছা এটাকে কেটে দাও, দেখো 4 দুগুণে 8, 4 25 অংশ, তাহলে পি ইন্টু 27/25 এটার যদি আমরা হোল স্কোয়ার করি মাইনাস পি ইজ ইকুয়াল টু দেখো 83.2, বা দেখো আমাদের হয়ে যাচ্ছে কত 27 27 কত 27 27 729, তো 729, আচ্ছা এটা পি করে দাও বাই দেখো 25 25 625 মাইনাস পি ইজ ইকুয়াল টু দেখো 83.2। ক্লিয়ার, বুঝতে পেরেছো? বা দেখো এখান থেকে আমাদের হয়ে যাবে কত 27, আচ্ছা আরেকটা লাইন করে দিচ্ছি, 729 পি মাইনাস 625 পি বাই 625 ইজ ইকুয়াল টু 83.2। এখান থেকে দেখো এটা মাইনাস করলে দেখো হয়ে যাবে 4 2 2 0 6 আছে 7 মানে 104 পি বাই 625 ইজ ইকুয়াল, আচ্ছা এ পাশে করে দাও, মানে এ পাশে যদি আমরা করি দেখো 83.2 ইন্টু 625। ওকে, এটা বোঝা গেল। বা দেখো বা দিয়ে আমরা দেখো এই সাইডে লিখছি, এই সাইডে দেখো এটাকে নিয়ে চলে আসো। ওকে, এই সাইডে দেখো নিয়ে এলে কি হবে না পি ডাইরেক্ট করে দাও যে 83 টু নিচে দেখো 10 করে দাও, এখানে পয়েন্ট ছিল যেহেতু, ইন্টু 625 বাই দেখো হয়ে যাবে কি 104টাকে কিন্তু আমরা নিচে নিয়ে চলে এলাম। ওকে, এটা দিয়ে দেখো 8 কেটে যাবে, আর 4 দিয়ে কাটলে দেখো 2 দিয়ে কাটো 4 হয়ে যাচ্ছে, এখানে দেখো 5 হয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 125 সমান দেখো 125 ইন্টু দেখো 4 মানে দেখো হয়ে যাচ্ছে দেখো 500 কিন্তু আমাদের কারেক্ট আনসার। তাহলে আমাদের আসল যাওয়া হয়েছিল প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল সঠিক উত্তর দেখো অপশন নাম্বার সি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। বোঝা গেছে? ভালো লাগছে ক্লাসটি? তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিতে ভুলবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 59। দেখো কি বলছে, fill in the blank, fill in the blank কি with appropriate preposition, fill in the blank with appropriate preposition, we study english, we study english কি হয় এখানে সব সময় হবে কিন্তু দেখো we, we study english with him, অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 60। এনার্জি কারেন্সি কাকে বলে? সঠিক উত্তর দেখো ডাইরেক্ট একেবারে করে দাও, এটিপি কে কিন্তু আমাদের এনার্জি কারেন্সি বলা হয়। এর কিন্তু ফুল ফর্মটা মনে রেখে দেবে অবশ্যই। এটিপির পুরো নাম হচ্ছে আমাদের অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি বললাম? এটিপির পুরো নাম খাতায় তোমরা নোট করে রাখতে পারো, এটিপির পুরো নাম হচ্ছে আমাদের দেখো কি এডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 61। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 61 কি বলেছে, বেমানান সংখ্যা জোড়টি চিহ্নিত করো, বেমানান সংখ্যা জোড়। আচ্ছা এখানে তোমরা দেখো এই 4 আর 3 এই দুটোকে যদি আমরা অ্যাড করি দেখো 7 হবে, 3 আর 0 অ্যাড করলে দেখো 3 হবে। ওকে, আচ্ছা এখানে 4 4 অ্যাড করলে দেখো কত হচ্ছে 8 হচ্ছে, 3 এ 2 দেখো 5 হচ্ছে। ওকে, এখানে দেখো 5 এ 2 7 হচ্ছে, 2 এ 3 অ্যাড হচ্ছে। ঠিক আছে, 6 এ দেখো এখানে 7 হচ্ছে আর 2 এ 3 হচ্ছে। দেখো প্রত্যেক ক্ষেত্রেই 7 3 7 3, এখানেও 7 3, কিন্তু এই ক্ষেত্রেই দেখো শুধুমাত্র 8 আর 5 হচ্ছে, তো এটা আমাদের হচ্ছে যে কিন্তু বেমান বাকিগুলোর থেকে। তো অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে হয়ে যাবে আমাদের 61 কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 62। ঠিক আছে, 62 তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা সবাই। 62 নাম্বার কোয়েশ্চেনের উত্তর কি হবে তাড়াতাড়ি বলো। দেখো তো কোয়েশ্চেন নাম্বার 62, কোয়েশ্চেন নাম্বার 62 আমাদের এখানে কি বলা হচ্ছে না 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন আমাদের যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান আরেকটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয় তাহলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত কিলোমিটার। ঠিক আছে, এটা সবার প্রথমেই বলবো কোনো রকম ম্যাথস করার কোনো রকম প্রয়োজন নেই, তোমরা কিন্তু এটা অপশন টেস্টের মাধ্যমে কিন্তু অঙ্কটাকে নামাতে পারবে। দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি 180 কিলোমিটার যায়, ফার্স্ট অপশনটা দিয়ে দেখো তাহলে কত সময় লাগবে না 3 হওয়ার, কত লাগবে 3 হওয়ার। দেখো 40 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি 180 কিলোমিটার যাও তাহলে 180 বাই দেখো 40 করে দাও, দেখো এখানে 2 এখানে দেখো 9 সমান কত ঘন্টা লাগবে, দেখো 4.5 ঘন্টা লাগবে। দেখো এখানে 3 ঘন্টা হচ্ছে, এখানে দেখো 4.5 ঘন্টা, কতটা বেশি সময় লাগছে দেখো 1.5 ঘন্টা। আমাদের কি বলা হয়েছিল যে 1.5 ঘন্টা বেশি সময় লাগবে, তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু প্রথম নাম্বার কিন্তু অপশনেই কিন্তু আমাদের রাইট হয়ে গেল। তো অপশন নাম্বার দেখো এই কিন্তু আমাদের 62 কোয়েশ্চেনের জন্য কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 63। ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করব যে শর্টকাটে কিভাবে আমরা ম্যাথস গুলোকে কিন্তু সলভ করব। ঠিক আছে, কারণ এক্সামে আমাদের কাছে টাইম কিন্তু থাকে না। চলো 63 নাম্বার আমাদের কোয়েশ্চেন দেখো জিআই থেকে একটি দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, এখন, নাও, পরে, আফটার, তখন, দেন, আবার হচ্ছে যে আবার, এগেইন।
এই চারটার মধ্যে দেখো এই যে এখন এটা একটা টাইম বলেছে মানে বর্তমান, পরে মানে কি বলেছে আমাদের মানে পরে ফিউচারে বলেছে, তখন মানে কি এটাও পরবর্তী সময়, কিন্তু আবার আবার যে এই জিনিসটা দেখো এই আবারটা যে বলা হয়েছে এটা মানে কি এগেইন মানে বারবার, মানে কি মানে বলা হয়েছে যে বারে বারে, আবার মানে কি আবার একবার করতে বলা হচ্ছে। তো এইটা এই যে বি নাম্বার অপশনটা এটা দেখো বাকিগুলোর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো বেমানানটা তাহলে কি হয়ে যাবে না অপশন নাম্বার বি কিন্তু এটাই কারেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 64। চলো কোয়েশ্চেন নাম্বার 64 দেখো এখানে তোমরা কি বলেছে যে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়। দেখো দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয় না গ্রস্ত উপত্যকা কিন্তু বলা হয়। সঠিক উত্তর অপশন নাম্বার কিন্তু সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার আমাদের 65। কি বলছে দেখো নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়, ডিওডিনাম, ইলিয়াম, জেজুনাম না মিউকাস, কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার সঠিক তাড়াতাড়ি বলে ফেলো। দেখো সঠিক উত্তর এখানে আমাদের কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি মিউকাস কিন্তু কারেক্ট আনসার। কিভাবে মিউকাস কারেক্ট আনসার বলে দিচ্ছি দেখো, এই যে ডিওডিনাম, ইলিয়াম আর জেজুনাম এগুলো কিন্তু ক্ষুদ্রান্তের অংশ। এই ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম এই তিনটে অংশ কি না ক্ষুদ্রান্তের। এই তিনটা কি করে না এই তিনটে হচ্ছে যে আমাদের ক্ষুদ্রান্তটা কি করে না অ্যাকচুয়ালি আমাদের পাকস্থলী থেকে বৃহদান্তের মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করে। তো সঠিক উত্তর দেখো যেটা আমাদের অন্য অংশ সেটা কিন্তু মিউকাস। এই মিউকাসটা একটা পর্দা যেটা হচ্ছে আমাদের কিন্তু ফুসফুসে থাকে, যেটা আমাদের বাইরের যে আবহাওয়ার কন্ট্যাক্ট থেকে ফুসফুসকে শুকাতে দেয় না। ঠিক আছে, বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 66। দেখো কি বলছে না fill the in the blank with appropriate preposition word। কি বলছে দিস ইজ সিওরলি এ, আচ্ছা বলেই ফেললাম এটা কিন্তু অপশন নাম্বার এ যেটা এ হয়ে যাবে। দিস ইজ সিওরলি এ আনকিউ মানে ইউনিক সিচুয়েশনস। ঠিক আছে, এখানে কিন্তু অপশন নাম্বার আমাদের এ হয়ে যাবে, এ ইউনিক সিচুয়েশনস কিন্তু অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা কেন হচ্ছে দেখো এই যে ইউনিকের ইউ এটা কিন্তু আমাদের যে আমাদের বলতে পারো যে ভাওয়েল দিয়ে চালু হচ্ছে, কিন্তু উচ্চারণটা দেখবে সবসময় ইউনিক ওয়াই ইউ এইভাবে কিন্তু মানে কনসোনেন্টের মতো উচ্চারণটা হচ্ছে। তো সেই জন্য কিন্তু যখন ভাওয়েলের মতো ভাওয়েল দিয়ে চালু কিন্তু কনসোনেন্টের মতো যখন উচ্চারণ হবে তখন কিন্তু আমাদের অপশন নাম্বার মানে এ কিন্তু আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। তো অপশন নাম্বার দেখো এখানে এ হয়ে গেল কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো 67 নাম্বার কোয়েশ্চেন্সে। বলা হচ্ছে যে এই সিরিজটার এই নেক্সট পরবর্তী সংখ্যাটা কত হবে। দেখো 3-এর পর আছে 7, আচ্ছা 3 2 গুণে 6 প্লাস 1 কি আমরা করতে পারি? অবশ্যই করতে পারি। দেখো 7-এর পর আছে 16, দেখো তাহলে 7 2 গুণে 14 প্লাস 2 করে দাও। দেখো 16-র পর আছে 35 মানে ইন্টু 2 16 2 গুণে 32 প্লাস 3 করে দাও। দেখো প্রত্যেক ক্ষেত্রে 2 করে গুণ হচ্ছে আর 1 করে বাড়তে থাকছে। তাহলে দেখো এখানে কত হবে 35 2 গুণে 70, দেখো 1 বেড়েছে 2 বেড়েছে 3 বেড়েছে, তাহলে এখানে 4 বাড়িয়ে দাও। তাহলে 70 প্লাস 4 অপশন নাম্বার দেখো 74 এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? সোজা লাগছে? এইরকমই কিন্তু সোজা কিন্তু আমাদের কোশ্চেন গুলো কিন্তু আমাদের লেডি কনস্টেবলে আসা প্রশ্ন। ঠিক আছে, এগুলো সকলের জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র লেডি কনস্টেবলের জন্য নয়। প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ছেলেরাও কিন্তু দেখে রাখবে। এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু যেহেতু পিআরবি সেট করেছে, তো পিআরবির এক্সামের জন্য কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু সবারই কিন্তু আসবে। চলো 68 নাম্বার কোয়েশ্চেন্সে দেখো কি বলছে যে বেমানান শব্দটি চিহ্নিত করুন। দেখো ক্যাফেইন এটা কোথা থেকে পাওয়া যায়? ক্যাফেইন পাওয়া যায় আমাদের কফি গাছ থেকে। আচ্ছা আচ্ছা এখানে কুইনাইনটা বাদ দিয়ে আমি বলে রাখছি। দেখো নিকোটিন, নিকোটিনটা কোথা থেকে পাওয়া যায়? নিকোটিন দেখো তামাক গাছ থেকে কিন্তু নিকোটিন পাওয়া যায়। রেসারপিন কোথা থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূল থেকে কিন্তু রেসারপিন পাওয়া যায়, যেটা উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু সাহায্য করে। এই যে আমাদের দেখো এখানে আছে কুইনাইন, কুইনাইনটা কিন্তু আমাদের সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। অ্যান্ড ধুতরা গাছ থেকে কি পাওয়া যায়? ধুতরা গাছ থেকে পাওয়া যায় দেখো ডাটুরিন। ঠিক আছে, কি পাওয়া যায় না ডাটুরিন পাওয়া যায় কিন্তু আমাদের ধুতরা গাছ থেকে। তো দেখো এটা এই অপশনটা কিন্তু আমাদের সম্পূর্ণ অমিল আছে, তো অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার। বেমানান এটা কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার 69। কি বলছে দেখো যে 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 এই বছর বয়সী দুটি মহিলার পরিবর্তে দুজন পুরুষ মানুষ যদি আসে তো সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দেখো 12 জনের কত বয়স বৃদ্ধি পাচ্ছে? 12 জনের দেখো 2 করে বৃদ্ধি পাচ্ছে, মানে অ্যাকচুয়াল বয়স কত বৃদ্ধি পাচ্ছে? 24 বছর। এবার বলছে দুজন লোকের গড় বয়স কত। দেখো যে মহিলা দুটো বেরিয়ে গিয়েছিল তাদের বয়স কত? 24 আর 26। তো 24 আর দেখো 26, তাহলে যে লোক দুটো এসছে তাদের মোট যে দুটো লোক এসছে তাদের বয়সটা কত হবে না এই তিনটে দেখো যোগফল হবে। কারণ দুটো মেয়ের বয়স প্লাস দেখো যেটা বেড়ে গেছে গড় সেই বয়সটা, গড় বয়স বেড়েছে কত? 12 জনের 2 করে মানে 24 বছর বেড়ে গেছে। তাহলে দেখো 4 4 8 6 14 4, 8 6 কত? 14 4, আর আমাদের 1 রয়ে যাচ্ছে মানে 2 2 4 2 6 একে 7।
74 কিন্তু সেই দুটো লোকের মোট বয়স। এবার দেখো কি বলছে, তাদের দুটো লোকের কিন্তু গড় বয়স বার করতে বলা হয়েছে। তো গড় বয়স মানে অ্যাকচুয়ালি আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। দেখো সঠিক উত্তর তাহলে কিন্তু 37, অপশন নাম্বার সি এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 70। দেখো কি বলছে, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটটা কে ছিল? বিজয়নগর সাম্রাজ্যের আমাদের শ্রেষ্ঠ সম্রাট দেখো অপশন নাম্বার ডি, কৃষ্ণদেব রায় কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেই 71 নাম্বার। কি বলছে, লিগ্যালাইজেশন। ঠিক আছে, এই শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? প্রতিটি বর্ণ কিন্তু একবারই ব্যবহার করা যাবে। দেখো অ্যালার্ট, অপশন নাম্বার দেখো অ্যালার্ট কি বলছে, ALERT। আচ্ছা এখানে আমরা মিলিয়ে নেবো, দেখো এ আছে, এল আছে, ই, ALE, দেখো আর কিন্তু এখানে কোথাও কিন্তু নাই। দেখো তাহলে অপশন নাম্বার এটাই কিন্তু আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এখানের মধ্যে দেখো এই আর বর্ণটা কিন্তু এই লিগ্যালাইজেশনের মধ্যে কিন্তু কোথাও নেই। তো অপশন নাম্বার দেখো এ কিন্তু 71 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনে দেখো বলা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান যদি 9 হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আমাদের 31 হয়, তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এটা কত হবে? এই অঙ্কটা বলবো, ফার্স্টেই তোমরা কিন্তু এক্সামে যদি এই ধরনের অঙ্ক পাও ফার্স্টে স্কিপ করে দেবে, একদম করতে যাবে না। ভুল করেও যদি করতে যাও তাহলে তোমাদের 5 মিনিট কিন্তু হাতছাড়া হবে। এক্সামে আমি এই অঙ্কটা করে দিচ্ছি, তোমাদের যাদের যাদের মানে ম্যাথসে একটু মানে বেসিক ফান্ডাটা একটু উপরে আছে, তো তোমরা কিন্তু এটা করতে পারো। চলো অঙ্কটা কিভাবে বলছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান কি বলছে 9। ক্লিয়ার। আরেকটা কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা সমান কত বলছে 31। এবার দেখো আমাদের সূত্র কি না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এটা সমান আমাদের কি না এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। বোঝা গেল? প্লাস কিন্তু আমাদের আছে 3xyz। বারবার আমি এখনো বলে দিচ্ছি এই অঙ্কটা কিন্তু যাদের বোঝার মানে কোনো রকম এই অঙ্কটা কিন্তু বোঝার কোনো যুক্তি নেই। তোমাকে কিন্তু সব অঙ্কই যে এক্সামে করতে হবে এরকম কোনো মানে নেই। ঠিক আছে, সব অঙ্ক করলেও তুমি কিন্তু এক্সামে কিন্তু চাকরিটা পাবে না। তো সব করার দরকার নেই, যতগুলো তুমি পারছো। এই অঙ্কটা কিন্তু অনেকটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি, যারা বুঝতে পারবে অবশ্য তারা করবে, বাকিদের করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। দেখো তোমরা ধরে নাও কি না s ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু ধরে নাও 9। ঠিক আছে, দেখো আমাদের এই যে 9x প্লাস এটাকে কি ধরেছি আমরা s ধরে নিয়েছি। ক্লিয়ার। আরেকটা ধরে নাও যে p ধরবো আমরা কাকে না xy প্লাস হচ্ছে যে আমাদের yz প্লাস হচ্ছে দেখো zx, এটাকে আমরা ধরে নেবো কি p। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো আমরা করতে পারি দেখো a স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2p, এটা আমরা করতে পারি। দেন দেখো আমরা কি করতে পারি, এ স্কোয়ারের মান দেখো আমরা 9 ধরেছিলাম, তো 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো 31 প্লাস তাহলে আমাদের 2p। ক্লিয়ার, বুঝতে পারছো? বা দেখো আমাদের কি হয়ে যাবে, দেখো 2p ইজ ইকুয়াল টু দেখো 50, 81 থেকে যদি আমরা 31 মাইনাস করি 50 হয়ে গেল। বা দেখো আমাদের p এর মান কত হয়ে যাচ্ছে, p এর মান হয়ে যাবে কিন্তু আমাদের 25। ক্লিয়ার, বুঝতে পেরেছো? p এর মান কত হয়ে গেল তাহলে আমাদের 25। এবার দেখো p এর মান যখন আমাদের 25 হয়ে যাচ্ছে, এখান থেকে এবার আমরা দেখো কি করব, আমরা এখান থেকে দেখো করে দেবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু দেখো আমরা কি বলবো না s ইন্টু এ স্কোয়ার মাইনাস 3p। ক্লিয়ার, বুঝতে পেরেছো? বা এখান থেকে আমাদের দেখো হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু সমান আমাদের কি হবে দেখো 9 ইন্টু আমাদের দেখো 9 স্কোয়ার মানে 81 হবে, মাইনাস দেখো 3 25 সঙ্গে কি হবে 75। ক্লিয়ার, 75 কিন্তু এখানে হয়ে যায়। সমান দেখো আমাদের তাহলে কি হবে না এটা আমাদের সমান হয়ে যাবে, দেখো এখানে সমান কি হয়ে যাচ্ছে না 9 ইন্টু আমাদের দেখো 6 মানে কত 6 দেখো আমাদের 54 কিন্তু এখানে হয়ে যাবে। তো সঠিক উত্তর দেখো অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে এই কোশ্চেনটার জন্য। আমি বারবার আবার বলে দিচ্ছি এই কোশ্চেনটা কিন্তু সকলের করার কোনো প্রয়োজন নেই, এই কোশ্চেনটা কিন্তু স্কিপ করে দিবে। ঠিক আছে, যারা একটু ম্যাথসে দুর্বল অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু তোমরা স্কিপ করে দিও। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, কোশ্চেন নাম্বার আমাদের 73 নাম্বারে। দেখো 73 কি বলা হচ্ছে না সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারির কথা বলা হয়েছে। দেখো এটা সঠিক উত্তর 352 নাম্বার ধারা। আমাদের কি 352 নাম্বার ধারা কি জাতীয় জরুরি অবস্থা, এটা কিন্তু আমাদের 352 নাম্বার ধারায় আছে। আচ্ছা 356 নাম্বার ধারা, এই ধারাটা কি, এটা হচ্ছে দেখো আমাদের রাষ্ট্রপতি শাসন কিন্তু আমাদের 356 নাম্বার ধারা। এন্ড 360 নাম্বার ধারা, এই ধারাটা কিন্তু আমাদের কি না
আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে। এই তিনটে ধারা কিন্তু আমাদের জাতীয় জরুরি অবস্থার মধ্যে কিন্তু উল্লেখ করা আছে। এই 307 নম্বর ধারাটা মনে রাখবে যে এটা কিন্তু একবারও কিন্তু লাগু করা হয়নি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো। এই কোয়েশ্চেনটার জন্য সঠিক উত্তর দেখো অপশন নাম্বার বি, 352 নাম্বার কিন্তু ধারা কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। চলো, রণথম্বর বলছে ন্যাশনাল পার্ক, এটা কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক, দেখো আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কিন্তু রাজস্থানে আমাদের রণথম্বর ন্যাশনাল পার্কটা কিন্তু আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 75। কি বলছে দেখো, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে, 80% অঙ্কে পাস করে? আচ্ছা, ইংলিশ এ পাশে করে দাও, এই পাশে আমাদের ম্যাথস করে দাও। আচ্ছা, ইংলিশ একটার জন্য আমরা গোল করে দেবো, আর আমরা দেখ, আচ্ছা এটা গোল করার কোনো রকম প্রয়োজন নেই, দেখে নাও এইভাবে নর্মাল বলে দিচ্ছি। দেখো 85% কি বলছে, ইংলিশে পাস করছে। আচ্ছা, এটা পাসের করে দাও, এই পাশে দেখো এটা আমাদের পাস আর এটা আমাদের ফেল। ওকে, ফেল এটা করে দাও। দেখো 85% ইংলিশে, 80% ম্যাথসে পাস করছে, আর কি বলছে 10% দেখো উভয় বিষয়ে, এই মাঝামাঝিটা উভয় বিষয় করে দাও, ফেল করছে, এটা ফেল করছে। ওকে, এবার কি বলছে দেখো 85% যদি পাস করে তাহলে ফেল করছে কত, 15%। ওকে, 80% যদি ম্যাথসে পাস করে তাহলে ফেল করছে কত, দেখো 20%। তাহলে দেখো এখান থেকে মোট ফেল করছে আমাদের যদি বলা হয়, তাহলে 15 থেকে দেখো 10 বিয়োগ করলে 5, আর 20 সাথে 5 যোগ করতে মানে 20%, 25% কিন্তু এটা আমাদের ফেল করছে। ওকে, ফেল করছে, তাহলে আমাদের পাস করছে কত, পাস করছে অবশ্যই করে দেবে 100 মাইনাস 25, তাহলে আমাদের 75%, এখানে করে দাও 75%, এটা কিন্তু আমাদের কি না পাস করছে। বোঝা গেল, বোঝা গেল, খুব সুন্দর অঙ্কটা ছিল। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তোমাদের দিকেও কিন্তু অঙ্কটা আশা করি কিন্তু বোঝাতে পারছি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 76। নিচের কোনটি সবাত শ্বসনের একটি পর্যায় নয়? তাড়াতাড়ি ঝটপট করে বলে ফেলো, কোনটা সবাত শ্বসনের পর্যায় নয়, তাড়াতাড়ি বলে ফেলো। দেখো ক্রেবস চক্র, ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস, এই তিনটাই কিন্তু সবাত শ্বসনের পর্যায়। ওকে, যেটা সবাত শ্বসনের পর্যায় নয় সেটা হলো আমাদের সালোক সংশ্লেষ, কিন্তু সবাত শ্বসনের পর্যায় নয়। অপশন নাম্বার দেখো ডি, সালোক সংশ্লেষ কিন্তু কারেক্ট হয়ে যাবে, এটা সবাত শ্বসনের পর্যায় নয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব 77। কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের বসাতে হবে। এ ড্যাশ অফ শিপ, এই যে শিপ এটা মানে কি, এটা মানে দেখো ভেড়ার পাল, ঠিক আছে, ভেড়া, অ্যাকচুয়ালি ভেড়া বলা হবে, যা এ ফ্লিট অফ শিপস, আচ্ছা, যে ওয়ার রোমিং ইন দ্য কি মেডো, ঠিক আছে, মেডো। তো বলা হচ্ছে যে কি এখানে কোনটা হবে, কলোনি হবে, পেক হবে, আচ্ছা হেয়ার্ড হবে অ্যান্ড ফ্লোক হবে। দেখো সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার ডি, ফ্লোক হবে। এ ফ্লোক অফ শিপ, FLOCK, ফ্লোক অফ শিপ। আচ্ছা, এখানে দেখো আরেকটা শিপ হয়, SHIP, এই শিপ মানে কি, এই শিপ মানে কিন্তু জাহাজ, এই শিপ মানে জাহাজ, এই শিপসের কি হয়, ফ্লিট। আচ্ছা, এই শিপসের কি হয়, ফ্লিট, FLEET, ঠিক আছে। এই ফ্লিট মানে যেটা এই শিপস হয়, আর একটা যে শিপ হয় যে ভেড়ার পাল, সেটা কি হয় না ফ্লোক হয়, ঠিক আছে। এই দুটো কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, ফ্লিট আর ফ্লো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 78 এ। দেখো কি বলছে, বলা হচ্ছে দেখো যে 2.13 ইন্টু 10 মাইনাস দেখো 3 আচ্ছা এইটা আমাদের একটা সিম্পলিফিকেশন থেকে ম্যাথ দিয়েছে। দেখো 2.13 এখানে যদি আমরা 10 ইন্টু করে দিই তাহলে দেখো 21.3 হয়ে যাবে। বোঝা গেল, একটা দশমিক আমাদের এই পাশে সরে যাবে। তেমনই দেখো এখানে 100 যদি গুণ করো, একটা দশমিকটা আমাদের 2 ঘর সরে যাবে, তার মানে কত হয়ে যাবে, দেখো আমাদের হয়ে যাবে দেখো 321.3। তারপরে দেখো এখানে যদি আমরা 1000 গুণ করি, 1000 গুণ করি, দশমিকটা দেখো আমাদের 3 ঘর সরে যাবে, মানে কত হয়ে যাবে 2121.2। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এখানে এবার বাকিগুলোকে যোগ করে দাও, ঠিক আছে, 321, তাহলে এখানে 321। আচ্ছা, এখানে দেখো দশমিকের সাথে দশমিক বসিয়ে কিন্তু সবসময় করবে 21, এখানে কিন্তু 0.3, তাহলে দেখো 3 3 6 7 8, 3 3 6 2 8, আর এখানে দেখো হয়ে যাচ্ছে কত 1 1, আর এখানে 3, আর দেখো 2 2 4 2 6, 3 1 4, আর দেখো 2। তো দেখো এইটা হচ্ছে, আচ্ছা এখানে সরি, এখানে আমাদের কিন্তু পুরোটা যোগ করতে বলা হয়নি, আমার এটা ভুল ছিল। এখানে দেখো এখানে আমাদের বিয়োগ প্লাস যোগ করতে বলেছে, এটা কিন্তু আমাদের বিয়োগ করতে বলা হয়েছিল, ঠিক আছে। তো দেখো 212 আর আমাদের 1, আর এখানে দেখো 0.2, এখানের সঙ্গে আমরা কি 21.3টা যোগ করব, মানে 5 প্লাস, আর এখানে হচ্ছে যে পয়েন্ট দিয়ে দাও 2, আর দেখো 2 2 4 21, এটা থেকে কি করব আমরা না 321.3 কিন্তু বিয়োগ করব। দেখো 2 হয়ে যাবে, এখানে 1 2 আর 3 থেকে যদি আমরা করি মানে হয়ে যাচ্ছে দেখো মানে 18। ক্লিয়ার। তো 18 21 পয়েন্ট কিন্তু 2 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো কোথায় আছে, 18 21.2, অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু কারেক্ট আনসার আছে,
ঠিক আছে। এখানে তখন আমি যে মাইনাসটা ছিল এটা আমি খেয়াল করিনি, আমি দেখছিলাম যে সবগুলোই কিন্তু প্লাস আছে। ওকে, এগুলো কিন্তু চোখের এক্সামে কিন্তু ভুল হয়ে যায়, অবশ্যই এগুলো কিন্তু খেয়াল করে করে করবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলছে। 79 নাম্বার কোয়েশ্চেনে আমাদের কি বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো গেট রিডের পর সবসময় কি হয়, গেট রিডের পর সবসময় অফ বসে, গেট রিড অফ, ঠিক আছে, গেট রিড অফ, অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু অফ আছে, কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করতে হয়, ঠিক আছে, এগুলোর কিন্তু কোনো বিকল্প উপায় নেই। চলো এগুলো কিন্তু তোমাদের দিকে মুখস্থ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো কি বলা হচ্ছে না, 125 এটার যদি হোল টু দি পাওয়ার x হয় ইজিক্যাল টু 3125 হয়, তাহলে x ইজিক্যাল টু কত। দেখো 3125 এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো 5টা 5 হবে, 5 5 5 আর 5 ইন্টু 5, এই 5টা 5-এর গুণফল কিন্তু 3125। তো দেখো 125 এটার হোল টু দি পাওয়ার কি বলেছে, x ইজিক্যাল টু 3125। তো এখান থেকে দেখো 5 5-এর কিউব দেখো আমাদের 125 হয়, হোল টু দি পাওয়ার x করে দাও, আর এখানে দেখো 5 হোল টু দি পাওয়ার আমাদের কি 5 করে দাও, 5 টু দি পাওয়ার 5। তো দেখো বা এখান থেকে আমরা বলতে পারি যে 3x, তাহলে এখানে দেখো এটা এটা গুণ করে দিলে 3x হয়ে যাবে, তো 3x ইকুয়াল টু দেখো 5, বা দেখো x এর মান হয়ে যাবে কত না 5/3। তো দেখো কোথাও অপশন নাম্বারে আছে কি, অপশন নাম্বার দেখো ডি তে আছে, কিন্তু আমাদের 5/3 কারেক্ট আনসার। চলো বুঝতে পেরেছো, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 81। দেখো কোয়েশ্চেন নাম্বার 81 কি বলছে, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করা হয় কেন। ইলেকট্রিক বাল্বের দেখো ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করা হয় কেননা নাইক্রোম ধাতুর রোধটা কিন্তু বেশি, যার জন্য এর কিন্তু রোধ বেশি হওয়ার জন্য এই নাইক্রোম তারটা বেশি উত্তপ্ত হয়ে প্রচন্ড পরিমাণে আলো দেয়। তো অপশন নাম্বার দেখো এ কিন্তু হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেই। লুপ্ত সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে, দেখো উপরে আমাদের কি আছে 103, নিচে দেখো আছে 45 আর 58। আচ্ছা 45 আর 58 কে যোগ করলে দেখো 5 4 9 90 আর 8 5 13, মানে 103 কিন্তু বসে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো এই পাশে 27 আর 31 কে কিন্তু এই দুটোকে অ্যাড করে দাও, কিন্তু আমাদের দেখো 58, 30 50 আর 57 কে 58 হয়ে যাচ্ছে। তেমন দেখো 27 এর সাথে 18 যোগ করে দাও, দেখো 20 30 আর এখানে 8 7 15, মানে এখানে দেখো 45 কিন্তু বসে যাচ্ছে, মানে দুটো ঘর নিয়ে একটা। তেমনই দেখো এখানে 12 আর 19 এই দুটো যোগ করলে দেখো আমাদের কিন্তু 31 হয়ে যাবে। সেম 12 এর সাথে 15 যোগ করলে কিন্তু আমাদের এখানে 27 হয়ে যাচ্ছে। ঠিক দেখো 15 এর সাথে কত যোগ করতে হবে, 15 এর সাথে কিন্তু এখানে আমাদের কত যোগ করতে হবে, যার জন্য কিন্তু এটা 18 হবে। তো 15 এর সাথে তাহলে আমাদের 3 যোগ করে দাও, তাহলে কিন্তু দেখো আমাদের 18, অপশন নাম্বার সি কিন্তু 3 হয়ে যাবে এখানে কিন্তু কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? আচ্ছা এটা একটু মুছে দিলাম, তোমরা যদি এটা পিডিএফ দেখে কেউ যদি করার চেষ্টা করে অবশ্যই তার একটু সুবিধা হবে। তো এটা দেখো, তো এই অ্যাকচুয়ালি দুটো দুটো করে যোগ করে তার উপরের ঘরটা কিন্তু মেলাতে হবে, এইভাবে কিন্তু এই সিরিজটা চলছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 83। দেখো কি বলছে, বলছে দেখো কোনো ব্যক্তি বার্ষিক ব্যাংকে 8% হারে 8% হারে দেখো 4 বছরের জন্য দুটি ভিন্ন পরিমাণ অর্থ রেখে দেখেছেন যে মেয়াদ শেষে আমাদের সুদটা কত 160 টাকা রয়েছে। তো আসলের পার্থক্য কত। আচ্ছা একটা আমাদের আসল ধরে নাও P1 আর একটা আসল আমাদের P2 ধরে নাও, ক্লিয়ার। এবার দেখো P1 P1, আচ্ছা P1 সমান P2 নয়, P1 একটা আসল ধরে নাও আর একটা P2। তো P1 দেখো 8% হারে 4 বছরের জন্য 100 টাকা, মাইনাস দেখো P2 ইন্টু 8% হারে 4 বছরের জন্য এটাও 100, নিচে করে দাও, সমান দেখো পার্থক্য সুদের কত 160। ক্লিয়ার, বুঝতে পেরেছো? বা দেখো এখানে P1 ইন্টু দেখো 32 4 আষ্টে 32/100 মাইনাস P2 ইন্টু 4 আষ্টে 32/100 সমান দেখো 160 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? বা দেখো এখান থেকে 32/100 করে দাও, আমাদের কমন যদি নিয়ে নাও তাহলে P1 মাইনাস P2 কিন্তু আমাদের পড়ে রয়ে যাবে, সমান দেখো 160 হয়ে যাবে। বা দেখো এখান থেকে কি হয়ে যাবে, P1 মাইনাস P2 ইজ ইকুয়াল টু 160 ইন্টু 100 বাই তাহলে আমরা 32 করে দিলাম, ঠিক আছে। 16 দেখো দুগুণে 32, আর এখানে দেখো যদি 10 করা হয় মানে 5, মানে দেখো এখানে হয়ে যাচ্ছে আমাদের কিন্তু 500 কিন্তু কারেক্ট আনসার। 500 হয়ে গেল, দেখো এখানে কিন্তু কারেক্ট আনসার। মানে দুটো আসলের মধ্যে পার্থক্য কত টাকা ছিল না 500 টাকা ছিল, দুটো আসলের মধ্যে কিন্তু পার্থক্য, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 84। দেখো নিচের কোন নদীটির উৎস সিকিম আমাদের যে জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। জেমু হিমবাহ থেকে কোন নদীটি উৎপন্ন হয়েছে, সঠিক উত্তর দেখো তিস্তা নদী। তিস্তা নদী কিন্তু সিকিমের জেমু হিমবাহ থেকে, কোথাও করার বললাম না সিকিম, এটা কোথায় আছে না সিকিমের কিন্তু জেমু হিমবাহ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। এটার আরেকটা নাম আছে পাহুনরি কাংসে, ভালো করে শুনে রাখো, সিকিমের কোথায় পাহুনরি কাংসে বা জেমু হিমবাহ থেকে কিন্তু আমাদের এই তিস্তা নদীর উৎপত্তি, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের 85 এবং আজকের সেশনের এটি লাস্ট কোয়েশ্চেন। এটাই ছিল আজকের লেডি কনস্টেবল 2022 এর কিন্তু প্রশ্নপত্রের কিন্তু সেটটি। দেখো কি বলা হচ্ছে,
এইভাবে যদি ছকগুলো থেকে এটা 28, 41, 42 হয়, তো এটা এইভাবে কিভাবে মানে আমাদের এটা হচ্ছে, তো মিলিয়ে দেখতে হবে। দেখো 16 আছে, এটাকে তোমরা মানে 4 স্কোয়ার দেখো 16, 25 কত স্কোয়ার, 25 হচ্ছে দেখো 5 স্কোয়ার। দেখো তাহলে 5 আর 4, 5 4 কত হয়, 9 হয়, 9 7 কত হয়, 16 হয়, 16 সাথে দেখো 12 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের 28। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা 36 কত স্কোয়ার, দেখো 6 স্কোয়ার 36। 16 কত স্কোয়ার, 16 দেখো আমাদের 4 স্কোয়ার। দেখো তাহলে 6 4 10 প্লাস 10 কত হচ্ছে 20, 20 আর 21 দেখো 41, এখানে কিন্তু আমাদের বুঝে গেল। সেম উপায়ে দেখো আমাদের এখানে 25 5 স্কোয়ার, তেমনই আমাদের 4 কত স্কোয়ার, দেখো 2 স্কোয়ার 4, তাহলে দেখো 5 2 7 প্লাস 10 কত হচ্ছে 17 হচ্ছে। এখানে দেখো 10 মানে 5 2 7 প্লাস হচ্ছে 10 হচ্ছে 17। তাহলে 17-র সাথে কত যোগ করতে হবে যাতে সেটা আমাদের 42-এর সমান হয়। তো বা এখানে দেখো x ইকুয়াল টু করে দাও 42 মাইনাস 17, মানে দেখো আমাদের হয়ে যাচ্ছে 5 2 আর এখানে কত 25, দেখো আমাদের যদি অ্যাড করা হয় মানে এই স্থানে যদি আমাদের 25 হয়, তাহলে কিন্তু এই বক্সটা কিন্তু মিলে যাবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা তাহলে আমরা সলভ করলাম। দেখো এইটা ছিল আজকে আমাদের 85 কোয়েশ্চেন্স। ওকে, তো এখান থেকে আমি তোমাদের কিন্তু একটি পাই চার্ট বানিয়েছি। এই পাই চার্টের মধ্যে দেখো এভারেজ স্কোর কিন্তু তোমাদের আসছে কত, 33.97। এভারেজ স্টুডেন্টের স্কোর কত, 33.97 থেকে দেখো আমাদের 36। আমি বললাম ধরো বাদ দাও 40 এভারেজ স্কোর হচ্ছে, 40 কি না অ্যাভারেজ স্কোর হচ্ছে। ওকে, এভারেজ স্কোর 40। এবার দেখো তোমার স্কোরটা যদি মিনিমাম, আমি বলে রাখছি মিনিমাম যদি এই স্থানে মানে অ্যাবাউট কত আমাদের 50 থেকে যদি আমাদের 55-র মধ্যে যদি তোমার স্কোরটা থেকে থাকে, তো তুমি কিন্তু একটি ভালো পজিশনে আছো এবং তোমার সিট কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলদের জন্য কিন্তু পাকা আমি মনে করতে পারি। এই কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী তোমার স্কোরটা কিন্তু 50 থেকে 55-র মধ্যে থাকলে তুমি কিন্তু একটি ভালো সেফ স্কোর পজিশনে আছো। তো এই 85 কোয়েশ্চেন্সের মধ্যে আজকে তোমার স্কোরটা কত হলো সেটা কিন্তু তুমি যদি আজ আমাকে জানিয়ে দিতে পারো, তো তোমাকে আমি বলে দিতে পারি যে সেটা হচ্ছে যে তোমার জন্য সেফ স্কোর না আনসেফ স্কোর। সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো এই আজকের 85 কোয়েশ্চেন্স কিন্তু অ্যানালাইসিস করে তোমাদের সাথে আজ করা হলো। তো ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক করবে, একটি কমেন্ট করে দাও, তোমার ক্লাসটি সম্পর্কে মতামতটি জানাবে। আর কিন্তু নিজের বন্ধুদের কাছে এই কিন্তু আমাদের অ্যানালাইসিস কিন্তু ক্লাসটি তোমরা শেয়ার করতে পারো। সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী নেক্সট ভিডিওর জন্য কিন্তু তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন অবশ্যই চলে আসে। তো ক্লাসটি আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী নেক্সট আবার কোনো এক ভিডিওতে। চলো আজকের মতো এখানে কিন্তু ক্লাসটি শেষ করলাম।